দীপ দীপেন্দু, স্যার দীপেন্দু, স্যার। ওকে ওকে ওকে। তারপরে মিস্টার দীপেন্দু সামন্ত নাকি? হ্যাঁ, মেবি সামন্তই হবে, বাংলাদেশ। মিস্টার ফটিক সামন্ত, মিস্টার গৌতম কুমার সর্দার, মিস্টার জগদীশ মল্লিক, ইন্ডিয়া। জগদীশ মল্লিক, ইন্ডিয়া। মিস্টার এমআর এন্ডাডুল হাইট, মিস্টার মুস্তাফা রঞ্জন, মিস্টার রঞ্জন ঘোষ, ইন্ডিয়া। মিস্টার সুশান্ত চাকমা, মিস্টার আসমানুল আসমানুল হোসনা, আচ্ছা, মিসেস বুলটি সাহা, মিসেস চন্দনা মন্ডল, মিসেস মমতাজ বেগম, মিসেস শঙ্করী, আচ্ছা শঙ্করী রানী গোলদার, মিসেস সঞ্জু শীল ঠাকুর, মিসেস সঞ্চিতা বর্মন ভট্টাচ, সনাতন চাকমা অ্যান্ড সুজিত হাজরা। প্রত্যেককে জানাই সকালের প্রাতঃকালীন প্রীতি শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ এই যে সকালবেলায় আমরা যে প্রেজেন্টেশনটা দিচ্ছি, বা এই যে সকালবেলায় প্রত্যেকের নামটা বললাম, প্রত্যেকে একটুখানি মনের থেকে একটা অন্যরকম ফিলিং এসে গেল। রিয়েলি হ্যাটস অফ করি, সেই মানে ধন্যবাদ জানাই সেই ইউনিভার্সকে, যার মাধ্যমে কিন্তু আজকে আমরা এই জায়গাটা পেয়েছি, যার ফলে আমরা দেখুন এই ভার্চুয়ালি মিলিত হতে পারছি। এই ভার্চুয়ালি মিলনের যে একটা জায়গা রেডি হয়েছে, বা আমরা মানে দেখুন, আমরা তো আগে পাঠশালায় যখন বা ছোট থেকে বড় হয়েছি, পাঠশালা মানে স্কুল কলেজ এইভাবে করে বড় হয়েছে, তখনের একটা যে আনন্দ, তখনের যে একটা মজা, সেইগুলো কিন্তু এখন আস্তে 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 সব বিলীন হতে চলেছে। এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাই। কালকেই যখন ঠান্ডাটা বাড়তে শুরু করে রাত্রের দিকে, তখন মোটামুটি সন্ধ্যাবেলায় আমি আমার ইয়েতে গেছিলাম, তো ওখান থেকে দেখছিলাম যে ঠিক 8:30 9টা বাজার সঙ্গে সঙ্গে কেমন যেন রাস্তাঘাট আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে, দোকানগুলো বন্ধ হয়ে যাচ্ছে। কি ব্যাপার? এমনি চায়ের দোকানে চা খেলাম অনেকক্ষণ ধরে, মানে আমরা তো একটু ওয়েট করি, অনেক রাত পর্যন্ত আমাদের কলকাতায় থাকা যায়। রাত 12টা 1টা 2টো পর্যন্ত মোটামুটি থাকা যায়। তো সেই হিসেবে কালকে দেখলাম কিরম যেন তাড়াতাড়ি দোকানগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে। কি ব্যাপার? তো বলি ঠান্ডাটা বাড়ছে, ঠান্ডা লাগছে। এই যে ঠান্ডা লাগছে সত্যি, তখন ফিলিং হচ্ছিল যে ঠান্ডা লাগার যে মুহূর্তটা, আমি বললাম যে হ্যাঁ, যখন ওই সময় আমার বন্ধু বলল যে আজকে কত ডিগ্রি চলছে, আমি বলছি দেখ তো, যে গুগল তো বলছে 19 ডিগ্রি টেম্পারেচার। আচ্ছা ঠিক আছে, রাতের দিকে দেখা হলো, রাতের দিকে হচ্ছে বাড়ছে, আরো বাড়ছে। আচ্ছা, এই যে ঠান্ডাটা বাড়া শুরু হলো, ঠান্ডাটা বাড়ার সঙ্গে আমাদের প্রত্যেককে জানাই যে আমরা একটু নিজেকে সজাগ করবো, কেন ওয়েদার চেঞ্জ হচ্ছে। ওয়েদার চেঞ্জের সঙ্গে নিজের শারীরিকটাকে আগে ঠিক রাখবেন। যে যেখানেই থাকুন, মুখে মাফলার বা কিছু, যেটা নাকটা মুখটা ঢাকার আগে প্রথম ব্যবস্থা করবেন। দেন পায়ের তলাটাকে আগে ঢাকবেন, আর হাতের তালু, এই 3টে জিনিসকে আগে কিন্তু সবার আগে রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করবেন। কেন আপনি নাক দিয়ে বা মুখ দিয়ে যে নিঃশ্বাস প্রশ্বাস নেন, সেই নিঃশ্বাস প্রশ্বাস কিন্তু বাইরের যে আবহাওয়া চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু আপনার শরীরে ইন করে। ফলে গিয়ে ওয়েদার চেঞ্জের সঙ্গে সে নর্মাল কন্ডিশনকে মেনে নিতে পারে না। তখন কিন্তু একটা তার কাছে মানে অ্যাবনর্মাল একটা ফিলিংস ওর কাছে সৃষ্টি হয়। তখন গিয়ে আপনার শরীরটা আচমকা খারাপের দিকে যায়। ওই জায়গা থেকেই বলছি, আগে নাক মুখ আর পায়ের তলা এইগুলোকে আগে ঢাকার চেষ্টা করবেন, যেখান থেকে ঠান্ডাটা সবার আগে আমার শরীরে ইন করে। এই প্রোটেকশনটাকে দিয়ে তারপরে শারীরিক ভাবে আপনি গরম কাপড় পরলেন, সেটা ঠিক আছে, কিন্তু
মেইন থিং গুলো আমরা প্রতিটা মুহূর্তেই দেখতে পাই, যে আজকে আমরা এই কথাগুলো বলছি বিকজ অফ ওয়েদার চেঞ্জ, একটা বড় একটা সময়। আর এই ওয়েদার চেঞ্জের সঙ্গে আসছে আমাদের স্পেশাল দিন, বড়দিন, তাই তো? তো সেই জায়গা থেকে আমাদের কাছে আরো একটা গুড নিউজ যেটা গতকাল আমরা পেয়েছি, মিস্টার অ্যাশ মুখার্জি স্যার। এই অ্যাশ মুখার্জির স্যারের সঙ্গে আমরা যুক্ত হয়েছি বলে আজকে আমরা এই টিম বাংলা নবাবে মিলিত হতে পেরেছি। সত্যি অবাক লাগে, মাঝে মধ্যে ভাবি যে এরকম একটা সিস্টেমে আসার জন্য তো প্রতিটা মুহূর্তকে ভাবতে হয়, প্রতিটা মুহূর্তকে জানতে হয় যে মিস্টার অ্যাশ মুখার্জি আমাদের জন্য কি করতে চলেছে, কিভাবে আমাদেরকে উনি বেটার জায়গা দেবেন, তার চিন্তায় উনি কিন্তু এখনো পর্যন্ত সিস্টেমেটিক ভাবে আরো একটা প্রজেক্ট রেডি করে ফেলেছেন, যেটা ভিক্টোরি ত্যাস। ভয় পেও না বন্ধু আমার, সঙ্গে থাকো সঙ্গে থাকো, এই কথাটা যখন উনি বলেছেন, আমি তোমাদের সঙ্গে আছি, তোমরা আমার সঙ্গে আছো তো, এই যে ফিলিংসটা যখন উনি প্রথম থেকেই বলে এসছেন, আমি কিন্তু নতুন ভাবে নিজেকে তৈরি করার চেষ্টা করছি। এই যে ফিলিং গুলো আমাদের কাছে নাড়া দিয়ে উঠেছে যে হ্যাঁ সত্যি তাই, এমন ভাবে সিস্টেমটাকে তৈরি করছেন যেটা আগামী ভবিষ্যতের জন্য বা ফিউচার ইন্টারনেট যেটা বলি, সেই জায়গাতে একটা বিশাল আলোড়ন সৃষ্টি করবে উইথ আস, মানে আমাদেরকে নিয়ে। এ নয় যে উনি একা সবকিছু করবেন, আমাদেরকে নিয়ে। এর আগে পর্যন্ত কোনো সেক্টর থেকে আমাদেরকে নিয়ে কোনো কিছু করা হয়নি। আজকে আহ এও বলি যে অ্যালেন মাস্ক যে সাইটগুলো বের করছেন, যে সাইটগুলো নিয়ে উনি এত রিসার্চ করেছেন, এত কিছু করছেন, এত ভবিষ্যতের আহ বিভিন্ন রকম প্রকল্প করেছেন, কোনটার কোনটার মধ্যে কিন্তু আমাদের মতো কোনো সাধারণ মানুষ ইনভলভ নেই। কিন্তু বাট মিস্টার অ্যাশ মুখার্জি স্যার কিন্তু প্রথম ব্যক্তি আমার মনে হয় যিনি কিনা এই সাইট গুলো বের করার জন্য আমাদের মতো মানুষকে নিয়ে উনি কিন্তু সিস্টেমটা তৈরি করার ব্যবস্থা করছেন। তার ফলপ্রসূ আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম বহুদিন থেকেই, যে একটা একটা করে জিনিস তৈরি হচ্ছে, একটা একটা করে জিনিস তৈরি হওয়ার পরে একবারে মেন জায়গায় এসে সেটাকে লঞ্চ করার কথা ভাবছিলেন। কিন্তু হয়তো আমার মনে হয়, আমার বেসিক্যালি মনের থেকে যেটা বলছি, যে উনি যদি প্রথম যেটা এসেছিল সেখান থেকেই শুরু করতেন, দু তিনটা বেরিয়েছিল, তাহলে কিন্তু আহ একটা জায়গা রেডি হয়ে পড়েছিল, সেই জায়গাটা কিন্তু পেয়ে যেতেন। কিন্তু একসঙ্গে পরপর সব কটা তৈরি করার জন্য আমাদের সাইডে যদি ওটা আগে লঞ্চ করিয়ে দিতেন, আমার মনে হয় খুব ভালো হতো। যাই হোক, এটা আমার বক্তব্য, এবার এটা আমি পার্সোনালি বললাম। তো তো সেই জায়গা থেকে দেখলাম যে বেশ কিছু জায়গা আছে, মানে একটা মানে আমার বক্তব্য হচ্ছে যেই জায়গাটাই এখন আছে সেই জায়গাটা উনি আরো বেটার জায়গায় করতে পারতেন ওই সময়। যাই হোক, সেটা উনি অন্য কারোর উপর ট্রাস্ট করেছিলেন, ফলে গিয়ে হয়তো এরকম ঘটনা ঘটেছে। তো এখন আমাদের সেই দিনগুলো ভুলে যেতে হবে এবং নতুন করে আবার রিফ্রেশ করে নিজেকে দাঁড় করাবার জায়গায় উনি রেডি করছেন। আমরা ওয়েট করে যাব, কারণ 2026 থেকে টোটাল ওয়ার্ল্ড ডিজিটালাইজ হওয়ার একটা প্ল্যান রেডি হয়ে গেছে এবং বিভিন্ন সেক্টর থেকে ডিজিটালাইজ করার জন্য তাদের প্রত্যেকেই নিজের জায়গা থেকে রেডি, যে হ্যাঁ আমরা সেই জায়গাটা দিতে চাই বা সেই জায়গাটা দিতে চলেছি। কারণ আমি এর সঙ্গে আরো একটা সেক্টরের সঙ্গে যুক্ত আছিলাম, আর সেইখান থেকেই কথাগুলো আরো বেশি বলতে পারছি যে ওয়ার্ল্ডে কতটা উন্নতির জায়গা দিচ্ছে, ওয়ার্ল্ড কতটা উন্নতি করছে, বা ওয়ার্ল্ডে কি কি হতে চলেছে আগামী দিন। আমরা অনেক কিছুই দেখতে পাবো, অনেক কিছু আমাদের চোখের সামনে ভাসবে, অনেক কিছুই চোখের সামনে আসবে।
কারণ টোটালটাই হচ্ছে গ্লোবালাইজেশন। এই গ্লোবালাইজেশনের উপর ডিপেন্ড করেই কিন্তু টোটাল সিস্টেম চেঞ্জ হতে চলেছে, এবং ইকোনমিক্যালিও চেঞ্জ করতে চাইছেন পুরো ওয়ার্ল্ডকে। যেভাবে এতদিন চলে এসছে, দেখবেন 2026 থেকে অনেক কিছু চেঞ্জেস ওয়ার্ল্ড ব্যাপী হতে চলেছে। আর এই জায়গাটাই মেন জিনিসটা যেটা ধরতে চেয়েছিলেন মিস্টার অ্যাসমুভারে স্যার আমাদেরকে নিয়ে। বাট যেটা ঘটনা ঘটে গেছে ঘটে গেছে, কিছু করার নেই। ঘটনা তো ঘটার জন্যই থাকে। আমরা হয়তো সেই সময় সজাগ হতে পারিনি, বা মিস্টার রাজকুমার স্যার বুঝতে পারেনি, সজাগ থাকতে পারেনি, বা ওইভাবে করে চিন্তা করতে পারেনি। বাট আজকে দাঁড়িয়ে যে জায়গাটা উনি করছেন ইজ গ্রেট, অসম। হ্যাঁ, সেই জায়গা থেকে বলবো আমরা প্রত্যেকেই ওনার সঙ্গে থেকে সেই জায়গাগুলো দেওয়ার চেষ্টা করব। উনি যেভাবে বলছেন ঠিক সেইভাবে করে চলবো। যাই হোক, আর বেশি কিছু বলছি না। প্রত্যেকেই বলি সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এবারে আমার বক্তব্য শেষ করলাম। ওভার টু মিস্টার বাদল স্যার। বাদল স্যারকে আমাকে শোনা যায়? এনি কো হোস্ট, আমাকে শোনা যায়? ইয়েস Yes, sir. ইয়েস স্যার, Yes. শোনাই আপনাকে। ওকে ওকে। বাদল বাদল স্যার সম্ভবত আপনি হয়তো বেরিয়ে গেছেন। যাই হোক ইয়েস স্যার, তো ইয়ে করুন ব্যাপারটাকে। ঠিক আছে, ইয়েস ইয়েস থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। ভেরি গুড মর্নিং টু ইউ অ্যান্ড অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার্স। সকলকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আমরা আজকে সানডে, আমরা মর্নিং সেশনে আমাদের প্রিয় প্ল্যাটফর্ম টিম বাংলা নবাবে আমরা ভার্চুয়ালি উপস্থিত হয়েছি অনেক আগেই, যদিও আমি অনেকটা পরে এসেছি আর কি। যাই হোক, তো আমরা আমাদের রেসপেক্টেড অনুপম চৌধুরী স্যার উনি প্রেজেন্টেশন রাখছিলেন একটু আগেই, আমরা শুনছিলাম। তার আগে আমাদের মিস্টার চন্দন দাস স্যার উনিও বলেছেন, আমি শুনেছি ওনার প্রেজেন্টেশনের সময়ই আমি সম্ভবত ইন করেছিলাম। যাই হোক, তো আমরা বর্তমান যে সিনারিও অফ আওয়ার সিস্টেম, আমরা সকলেই কম বেশি ওয়াকিবহাল, অর্থাৎ অবগত নিশ্চয়ই আমরা আছি। তো আমি একটু আমার মতো করে দু একটি পয়েন্ট আমি আলোচনা করি, কেননা এই মুহূর্তে আমাদের সকলেরই কিন্তু একটা সেই নিজস্ব জায়গাটা, নিজেদের বেসটা কিন্তু ঠিক রাখার অবশ্যই দরকার আমি মনে করি, এবং আশা করি আপনারাও সহমত হবেন। কেননা এই যে আমাদের আহ, চন্দন দাস স্যার বলছিলেন যেটা, বা তার আগেও আমি নামটা মনে করতে পারছি না, শুনছিলাম একটু জাস্ট, ঢুকিয়েছিলাম হয়তো জাস্ট একটু আগেই, যে আহ, আমাদের এই মুহূর্তে ভিক্টরি উইথ অ্যাসের যে ব্যাপারটা, আহ, সেখানে আরো এক্সটেন্ড করা হয়েছে, এই ব্যাপারেও আলোচনা হচ্ছিল আর কি। আপনারা শুনেছেন আশা করি, যে সেখানে আরো 10 জন, মানে টোটাল এই মুহূর্তে 25 জন আমরা আমাদের সার্কেলে আনতে পারবো। তো আমি এই জায়গা থেকে শুরু করি। তো আহ আপনারাও শুনেছেন, আমিও শুনেছি কতগুলো পয়েন্ট, আমিও সহমত যে এই মুহূর্তে যেরকম একটা আবহাওয়া চলছে, সেই আবহাওয়াতে আমাদের ফাউন্ডাররা তো আছেনই কম বেশি, তার সাথে আমরা আমাদের সার্কেলে আমাদের পরিচিত যাদের আমরা আনার আহ, জন্য ভাবছি, বা আমরা হয়তো তাদেরকে আহ, একটা সুযোগ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা অবশ্যই সেই জায়গাটা ভালো করে আমরা যাচাই করব যে তিনি কতটা আহ, নিতে, আহ, তিনি আর কি তার জায়গা থেকে সক্ষম। সক্ষম মানে ইসেন্সে যে তাকে কিন্তু একটু বোঝানোর ব্যাপার আছে, বা আমরা যদি তাকে সেইভাবে বোঝাতে না পারি, আমরা জাস্ট আনলাম, কিন্তু পরেই যেরকম আলোচনা হচ্ছিল, আমারও এই পয়েন্টটা মনে হয় যে
তারা হয়তো সে পেশেন্সের জায়গায় রাখতে পারবে না, কি হলো ইত্যাদি প্রশ্ন করতে বসে। তো সেই জায়গাগুলো আমরা ভেবে এমন কোনো পার্সনকে আমাদের সার্কেলে ইন করাবো না যাতে তাদের সেই জায়গাটা না থাকে। অর্থাৎ আমরা দেখুন এতদিন ধরে রয়েছি অন প্যাসিভে, তো তো সেটা আমরা জানি, সেটা কোন জায়গায় রয়েছে আমরা যেটা সিস্টেম থেকে শুনেছি। তারপরে আমাদের ভিক্টরি উইথ অ্যাশ একটা সেই জায়গা আনতে চলেছে আমাদের সিস্টেম তরফ থেকে, আমাদের সিও স্যার। তো সেটা ইন ফিউচার আমরা দেখতে পাবো, অবশ্যই আমরা সমৃদ্ধ হব। তো সেটা সময় বলবে আমরা কিভাবে নিজেদেরকে সেই জায়গায় রাখতে পারবো বা কতটা আমরা তৈরি হতে পারছি ডিজিটাল প্ল্যাটফর্মে, বা আমরা থাকতে পারবো, সেই সব ব্যাপারগুলো আছে। তো সব মিলিয়ে ওভারঅল এই জায়গাগুলো কিন্তু আমাদের ভাবার বিষয় আছে। আর আমাদের যে নিউ পপ আপ এসছে 19, নিউজ 19 যেটা এসছে, সেখানে আলোচনাগুলো আমরা নিশ্চয়ই দেখেছি আমাদের শিব স্যারের তরফ থেকে যেটা আছে আর কি। তো অনেকে হয়তো আমরা ভেবেছিলাম যে নিউজ 19-এ হয়তো এমন কিছু আসবে যেটার সাথে আমাদের ভিক্টরি উইথ অ্যাসের একটা লিংক থাকবে, কিন্তু সেখানে প্র্যাকটিক্যালি দেখা গেছে যে সেরকম কিছু নয়। নিউজ 19 সেটা কিন্তু পুরোপুরি অন্য একটা বিষয়, সেখানে আমাদেরকে সিও স্যার তরফ থেকে জানানো হয়েছে। তো আমি একটু আলোচনা করি। নিউজ পপ আপে আমি অনেকদিন আসতে পারিনি সিস্টেমে, হয়তো আলোচনা হয়ে থাকতে পারে, আমাদের মেন্টর স্যার নিশ্চয়ই দিয়েছে, আমি একবার দেখছিলাম সম্ভবত। তো যাই হোক, আমি একটু আলোচনা করি যে নিউজ 19 পপ আপের যে আপডেটটা ছিল সেখানে সেখানে আহ, বলা আছে যে আমরা যে অনেক সময় ধরে, মাসের পর মাস ধরে আমরা অনেক প্রশ্নের কোনো উত্তর আমরা পাইনি বা পাওয়া যায়নি। আর সেই নীরবতাই কিন্তু নানা অনুমান ও জল্পনার জন্ম দিয়েছে, যার ফলে মানুষ নিজেদের মতো করে সেই ফাঁকা জায়গা পূরণ করেছে। অর্থাৎ তারা তাদের মতো করে ভেবে নিয়েছে, একটা গ্যাপ তৈরি হয়েছে, সেই গ্যাপে তারা তাদের মতো করে আহ, ভেবেছেন, বা তাদের সেই ভাবনার মধ্যে কিন্তু রয়েছে বিষয়টা। তো তিনি বলেছেন যে খুব শীঘ্রই আমরা পর্দার আড়ালে আসলে কি ঘটেছিল সেই আসল সত্য আপনাদের সামনে তুলে ধরব। আপনি কমিশন পান বা না পান, এই তথ্যগুলো আপনার চোখ খুলে দেবে। তো এই কমিশনের ব্যাপারটা, এই ব্যাপারটা আহ কি হবে তিনি আলোচনা করবেন বলেছেন, এবং আমাদের একটা চোখ খুলে দেবেন বলেছেন, মানে আমরা বুঝতে পারবো। তো এই প্রথমবার আমাকে পর্দা সরিয়ে আপনাদের জানাবার পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আসলে কি হয়েছিল, কেন কমিশন আটকে গিয়েছিল, এবং আন্তর্জাতিক পর্যায়ে যে একটা ষড়যন্ত্রমূলক পরিস্থিতি তৈরি হয়েছিল তার বর্তমান অবস্থা কি। তো এটা আসলে কোনো গুজব নয়, এটা কোনো বিভ্রান্তিমূলক প্রচারও নয়, এটাই সেই স্পষ্টতা যার জন্য আপনারা এতদিন অপেক্ষা করছিলেন। তো আমাদের সাথে থাকুন, আমরা যে বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তা আপনাদের সবার জন্যই সত্যি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের সিও স্যারের তরফ থেকে এটুকুনি সেই মেসেজের একটু জিস্ট আমি একটু চেষ্টা করলাম। আমাদের স্যার ধন্যবাদ দিয়েছেন, আমাদের সিও স্যার, রেসপেক্টেড অ্যাসমো ফারে স্যার। তো নিউজ 19-এ এরকমই আমরা একটা জিনিস মেসেজ আমরা পেয়েছি। তো যেটা আমি বলছিলাম, আমরা তাও এটা পার্ট 1, নিউজ 19-এর পার্ট 1। এরপরে হয়তো পার্ট 2, পার্ট 3 এইভাবে হয়তো পরবর্তীতেও হয়তো পপ আপে কোনো মেসেজ ইনফরমেশন আমরা হয়তো পেতে পারি। তো আমাদের ভাবনাটা ছিল যে নিউজ 19-এ হয়তো ভিক্টরি উইথ অ্যাশের কোনো লিংক থাকবে, সেখানে কি হবে বা ইত্যাদি। তো
তো আমরা দেখলাম সেরকম কিছু নয়। তো এইটাই ব্যাপার। তো ভিক্টোরি দাসের যে এই মুহূর্তে আহ চলছে সিচুয়েশন, সেটা আগে আমি একটু আলোচনা করলাম, আপনারাও নিশ্চয়ই জানেন। তো আমরা সেইভাবেই কিন্তু আমাদের জায়গাগুলো আমরা ঠিক রাখবো। আমরা এমন নয় যে এমন কিছু যেটা আমরা জানি না সেইভাবে তাকে কনভিন্স করে আমরা সেখানে নিয়ে আসবো, কিন্তু পরবর্তীতে প্রবলেম হতে পারে, কোনো সমস্যা হতে পারে। তো আমরা এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবো। তো এটাই কথা। আমাদের পূর্ববর্তী স্যার, আমাদের স্যার, তিনিও বলছিলেন, আমাদের আহ আমাদের বাদল স্যারও সম্ভবত একটু আলোচনা করছিলেন বিষয়ে। তো এটাই কথা। তো থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ সকলকে। আমি একটু চেষ্টা করলাম আমার জায়গা থেকে। ইয়েস, আনোয়ার কবির স্যার, আপনি যদি অ্যাভেলেবেল থাকেন তো প্লিজ, ওভার টু ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকেও। থ্যাংক ইউ স্যার। গ্রেট, খুব সুন্দর আলোচনা করলেন আপনি। ও নিউজ 19 নিয়ে আলোচনা করলেন, খুব সুন্দর, একদম শর্টে রয়েছে। টুডে অ্যান্ড টুমরো আবারও পার্ট 2 সেটাও আসবে। চলুন আমরা চলে যাই সরাসরি আমাদের মিস্টার তাপস কুমার মাইতি ফ্রম ইন্ডিয়া। ওয়েলকাম স্যার, গুড মর্নিং স্যার। Yes, sir. Very, very good morning, all members of All Passive. শীত বাড়ছে, জড়তা বাড়ছে, তার সঙ্গে সঙ্গে আনন্দের মাত্রা, উত্তেজনার পারদ আমাদের মধ্যে চড়ছে। কারণ আর কিছু না, গতকালের যে অপাপ নিউজ 19 পার্ট 1, স্যার জানান দিচ্ছেন যে তিনি বসে নেই, তিনি আসছেন না ঠিকই, কিন্তু আমাদেরকে মনে রেখেছেন এবং আমাদেরকে মনে রাখার জন্যই কিছু তথ্য, মানে কমিশন সংক্রান্ত ব্যাপারে যে অনেক চিন্তা ভাবনা আমাদের মধ্যে ছিল, তুমুল আলোড়ন বিলোড়ন ছিল, এটা নিয়ে হয়েছে অনেক কিছু ঘটনা ঘটে গেছে, তার সত্যতা সম্পর্কে কিছু তিনি বলতে চেয়েছেন, তুলে ধরতে চেয়েছেন। সেটা কিসে না, আমাদের ওইএস এর যে ব্যাক অফিস সেখানে। তা আমরা মানুষ ভাবি এক, আর ঈশ্বর করেন আর এক। যে সময় আমরা ভাবছিলাম বুঝি স্যার ইচ্ছাকৃত ভাবে বিলম্ব করছেন, কোনো পপ আপ দিচ্ছেন না, না ভিক্টোরি দাস না ওইএস বা অনপ্যাসিভ সম্বন্ধে, তখনই কিন্তু তিনি এই গুরুত্বপূর্ণ একটা তথ্যটা বা পপ আপটা আমাদের মধ্যে তুলে ধরলেন। তার কতটা মানবিক হলে, কতটা আমাদের প্রতি ভালোবাসা থাকলে, কতটা আমাদেরকে পরিবারের একজন সদস্য বলে, বৃহৎ পরিবারের সদস্য বলে মনে করলে তিনি এই ধরনের কাণ্ড কারখানা করতে পারেন। সত্যিই তিনি একজনের মানবিক, সহানুভূতিশীল মানুষ, বিশ্বপ্রেমিক, মানব প্রেমিক। তার জীবনটা তিনি উৎসর্গ করছেন সারা বিশ্বের মানুষের জন্য, শুধু আমাদের এই যে অনপেসিভের 14 লাখ প্লাস ফাউন্ডার তাদের জন্য নয়। এবং সবকিছু তার নখত অর্পণে আছে, কোনটা তিনি ভুলে যাননি বা বিস্মিত হয়ে যাননি, সেটাই স্মরণ করাচ্ছে এই পপ আপের মাধ্যম দিয়ে। যাক, তৃণমূল ওয়ার্ক করতে আয়োজিত শীতের সকালে 3021তম জুম ভার্চুয়াল মিটিং এ আমরা কিন্তু উপস্থিত হয়েছি, উপনীত হয়েছি। এটাই আমাদের একমাত্র প্ল্যাটফর্ম, একমাত্র পাঠশালা, একমাত্র বিশ্ববিদ্যালয়, যেখানে এসে কিন্তু আমরা যারা কিছু বলি, যারা শুনি, উভয়ে কিন্তু উপকৃত হই। সেই জন্যই আমরা বাংলা নবাবকে বলি এগিয়ে থাকে আর এগিয়ে রাখে। অন্যান্য অনেক তো প্ল্যাটফর্ম আছে, কালের আহ্বানে অধিকাংশ নির্মূল হয়ে গেছে, কিন্তু আবার কিছু কিছু উজ্জীবিত হয়েছে নতুন ভাবে, সার্ভে 1, সার্ভে 2 এবং ভিক্টোরি দাসকে কেন্দ্র করে।
যাক, খুবই ভালো কিছু যে আমরা সজাগ হয়েছি, সচেতন হচ্ছি, আমাদের মধ্যে যে কৌতূহলটা বেড়ে চলছে অনপ্যাসিভ সম্বন্ধে, এবং আমরা যে স্বপ্নটা ভুলতে বসেছিলাম অনেকেই, পজিটিভিটি জায়গায় নেগেটিভিটিতে আচ্ছন্ন হয়েছিল আমাদের মন, দেহ, প্রাণ, আবার কিন্তু সজ্জিত হয়ে উঠছি আমরা জানার জন্য, বোঝার জন্য। আমরা বলে থাকি যে সাধারণত জন্ম হলে মৃত্যু আছে, সৃষ্টি হলে ধ্বংস। সত্যি তাই, এ পৃথিবীতে কোনো কিছু অমরত্ব নেই, অমর নয় কেউ। এই পৃথিবীতে সমস্ত সৃষ্টির বিনাশ বা মৃত্যু একটি অনিবার্য সত্য। জীব কিংবা জড় সমস্ত বস্তুই এই বন্ধনীভুক্ত। বস্তুত প্রতিটি সৃষ্টির নানা পরিস্থিতির মধ্য দিয়ে যেদিকে এগিয়ে যায় সেটি বিনাশের দিক ছাড়া অন্য কিছু নয়। তাহলে মৃত্যু অনিবার্য এবং স্বাভাবিক হলেও তা আমাদের সুখাচ্ছন্ন করে, আর অস্বাভাবিক মৃত্যুর ধাক্কা আরো বেশি। সেটা সাধারণ মানুষের পক্ষে মেনে নেওয়া কঠিন। কিন্তু যে মানুষের দৈহিক মৃত্যুই হয়নি, তাকেও যদি মৃত আখ্যা দেওয়া হয়, সেই ঘটনা তার নিকট জনদের ক্ষুব্ধ করে। তবু এই অবাঞ্ছিত কারণ মাঝে মধ্যেই কিন্তু আমাদের নজরে আসে, চোখে আসে। কোনো কোনো রোগীকে পর্যাপ্ত পর্যবেক্ষণ ছাড়াই কিন্তু ডাক্তার কি করে না, মৃত ঘোষণা করে দেয়। এমন ঘটনাও বিরল নয়, আমরা দেখি হামেশাই পেপার খুললে। কোনো ব্যক্তি দীর্ঘদিন নির্দেশ থাকার পরে রটে যায়, কিংবা ধরে নেওয়া হয় যে তার মৃত্যু হয়েছে। এই ধরনের মানুষকে পরবর্তীকালে জলজান্ত প্রত্যক্ষ করে অন্যরা যুগপৎ অবাক এবং খুশি হয়, বাড়ির পরিবার আর অন্যরা অবাক হয়ে যান। বাহুল্য হয়ে পড়ে যায় এই এলাকায়, হই হই রই রই একটা কাণ্ড ঘটে যায় মানুষের মধ্যে। তবে এই ধরনের অস্বাভাবিকতার পিছনে কোনো ষড়যন্ত্র থাকলে ষড়যন্ত্রকারী অবশ্যই প্রমাদ গুনে যায়। আর্থিক বা বৈশ্বিক স্বার্থে কোনো কোনো মানুষ, এমন কি অতি নিকটজন এই ষড়যন্ত্রের অংশী হতে পারে। পুলিশে আইনের দরবারে এই ধরনের কাহিনী ঘোরাফেরা করে ভুরি ভুরি, কিন্তু ঘটনার মিডিয়ার সংবাদ হিসেবে প্রকাশ পায়। এসব কাহিনীকে উপজীব্য করে নানা ভাষায় লোমহর্ষক গল্প, উপন্যাস, নাটক, কাব্য প্রভৃতি লেখা হয়। এটা তৈরি হয়েছে কাহিনী চিত্র, মঞ্চস্থ হয় নাটক, থিয়েটারেও। তবে আমরা দেখতে পাই সমাজে দুই ধরনের মানুষ সাধারণত থাকে। একাংশ কি করে না, রাতে ঘুমোতে যাওয়ার আগে ভোরে ঘুম থেকে উঠে এবং কার্যত সারাদিনই প্রধানত যে চিন্তা সব থেকে বেশি চালিত হয় সেটি হলো আয় কিভাবে বাড়ানো যায়, আগামীকাল কি খাওয়া হবে, সঞ্চয় বলতে কিছু নেই, ভবিষ্যতে কি হবে, অনেক ধার হয়ে গিয়েছে, পরিশোধ হবে কিভাবে, ইত্যাদি ইত্যাদি নিয়েই চিন্তা। এই অংশটির সব থেকে বড় সংকট হলো জীবিকার অনিশ্চয়তা। আর যে পেশাটি রয়েছে সেটা আগামী মাসে অথবা আগামী বছর থাকবে কিনা সেটা নেই সংশয়। তারপর কি হবে? আর অন্য অংশের মধ্যে আয় ও জীবিকা নিয়ে সেরকম ভাবনা চিন্তা নেই। মোটামুটি যাদের পরিভাষায় হোয়াইট কলার জব বলা হয়, তার সঙ্গেই যুক্ত এই শ্রেণী। কম বেশি এরা বাবু সমাজের অন্তর্ভুক্ত। আমরা যখন 11-12 আমাদের একটা কোর্স ছিল বাংলায়, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্রের বাবু বলে একটা ছিল। এরা এলিট গ্রুপের আর কি, মানে বাবু সম্প্রদায়ের। এদের যেহেতু খাওয়া পড়া, থাকা, শিক্ষা, জীবনযাপনের সেরকম অনিশ্চয়তার উদ্বেগ নেই, তাই এই অংশটি নিজেদের জীবনযাপনকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। এমন বিষয়ের বাইরেও বহু ইস্যু নিয়ে মাথা ঘামায় তারা। সমাজ কোন দিকে যাচ্ছে, কোন দিকে যাওয়া উচিত, রাজনীতির কোনটা ভালো কোনটা মন্দ, অর্থনীতির কি করলে ভালো হবে, ইত্যাদি ইত্যাদি। এই অংশটি সমাজে সব থেকে বেশি পরামর্শ দিয়ে থাকে, উপদেশ দিয়ে থাকে, প্রস্তাব প্রদান করে, যে কোনো আলোচনায় অংশগ্রহণ করে এরা, যে কোনো বিষয়ে। কিন্তু অন্য অংশটিকে কখনো দেখা যায় না সমাজের গতি প্রকৃতি নিয়ে নিজের মতামত দিতে। তারা যে মতামত দেয় তার সঙ্গে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে নিজেদের স্বার্থ জড়িয়ে থাকে। অর্থাৎ সে নিজে কি পাবে এবং পরিবারের একটু সুরাহা হবে,
এটাই তার প্রধান চিন্তা, এটাই হচ্ছে আমাদের বাস্তব জগৎ। সেইরূপ আমরা যদি অনপ্যাসিভের পরিবারে আসি, এখানে আমরা এই দুই ধরনের মানুষকে দেখতে পাবো। এক ধরনের মানুষের মধ্যে আমরা দেখতে পাই এডুকেশনের অভাব আছে, অর্থাৎ শিক্ষার অভাব আছে, কমন সেন্সের অভাব আছে, সাধারণ জ্ঞানের তাদের অভাব আছে, অর্থের অভাব আছে, ল্যাক অফ মানি বা ল্যাক অফ অ্যাপেল যেটা বলি আমরা, সময়ের অভাব আছে, ল্যাক অফ টাইম। তারা কর্ম করে নিজেদের নিয়েই শুধু ব্যস্ত। কিন্তু এই যে অনপ্যাসিভের প্ল্যাটফর্মে তারা এসছে, যে ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্ম, এখন আমরা ভিক্টোরি ড্যাশে যুক্ত হয়েছি। এটা একটা হচ্ছে যে আনস্টপেবল, একটা হচ্ছে গ্লোবাল প্ল্যাটফর্ম। এর যে মেজরে একটা অ্যাক্টিভিটি আছে, সেই অ্যাক্টিভিটি যে তারা যুক্ত হয় না, এ নিয়ে তারা চিন্তা ভাবনা করে না, এর থেকে তারা দূরে থাকে, ওই ব্যানারে আসে না। না আসার ফলে তারা কিন্তু দারিদ্রতায় ভোগে। অর্থাৎ এই যে টেকনোলজির সম্বন্ধে, ব্যবসা সম্বন্ধে কি ব্যাপারগুলো ঘটে যাচ্ছে, সেগুলোর জন্যই তারা হচ্ছে দারিদ্রতায় ভুগছে। আমি ল্যাক অফ মানির কথা বলছি না, সেটা না, প্রভার্টি না, এটা হচ্ছে অনপ্যাসিভ সম্বন্ধে না জানার এই প্রবণতার জন্যই তাদের দারিদ্রতা। আরেক ধরনের মানুষ আছে, তারা প্রতিদিন প্রতিনিয়ত এর সাথে যুক্ত আছে, ওই ব্যানারে আসেন, কিছু কিছু বক্তব্য রাখেন, তুলে ধরেন কোম্পানি সম্বন্ধে, ব্যবসা সম্বন্ধে, টেকনোলজি সম্বন্ধে, এবং আপকামিং আপগ্রেডের যে বিষয়গুলো যেগুলো আসছে আর কি, কি হতে চলেছে, কি হবে, তার প্রেডিকশনটাও এখানে দেওয়া হয়। এবং এরাই হচ্ছে, আমি বলি, এলিট গ্রুপের, এরাই হচ্ছে মূল চালিকা শক্তি অনপ্যাসিভকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভিক্টোরিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাসের সহযোগিতায়। এরা ফলোয়ার্স, বিশ্বস্ত সৈনিক। এই দুটো পার্থক্য আমাদের মধ্যে আছে। তাই এই দারিদ্রতার অভাবে যে তাদেরকে আরো উজ্জীবিত হতে হবে, জাগ্রত হতে হবে। ভিক্টোরিতে যদি না তারা এখনো উদাসীন থাকে, তাহলে রেজিস্ট্রেশনটা করাতে হবে, কেওয়াইসিটা করাতে হবে, এবং এ সম্বন্ধে তাদেরকে আরো বেশি কিন্তু সচেতন হতে হবে। সচেতনতা বোধ, বুদ্ধি, জ্ঞান, গর্ব, এগুলো তাদেরকে আনতে হবে মনের মধ্যে স্বতঃস্ফূর্ত ভাবে। তবে সহযোগী ভূমিকা আমরা কিন্তু যারা এখানে আসি, কিছু বক্তব্য রাখি, তুলে ধরি, বলি বারবার সতর্ক বার্তা, বি সিরিয়াস, বি অ্যালার্ট, কাম টু দা পয়েন্ট নাও, বা কাম টু দা স্টেজ নাও, বা এটা হচ্ছে সেই সময়, সঠিক সময়। আর অবহেলা করে দূরে এর থেকে সরিয়ে থাকা চলবে না। তাহলে কিন্তু যে উদ্দেশ্যে আপনি এই প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছিলেন, অর্থাৎ ফাউন্ডেশনটা নিয়েছিলেন, 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছর কাটালেন, সেই যে আপনার যে স্বপ্ন, অধরা থেকে যাবে। আপনি এখন সমুদ্রের কিনারায় চলে এসেছেন, বিশাল জাহাজ ওপার থেকে এপারে, ঝড় যা বিক্ষুব্ধ, ভয়ঙ্কর উত্তাল সমুদ্র পার হয়ে অ্যাসের মতো যোগ্য কান্ডারিকে পেয়ে সি সৈকতে চলে এসছে নিরাপদে। এবারে ওয়েট করে আছে জম্বু জেট বিমান, 6000 সিট আছে, 6000 লোক কমপ্লিট হলে কিন্তু তারপরে সেটা ছাড়বে, আপনার গন্তব্যস্থলে নিয়ে যাবে, নিউ ডিরেকশন যে কোম্পানি লঞ্চ করবে, এবং আপনি সেখান থেকে পর্যাপ্ত পরিমাণে অ্যাপেল পাবেন। আর এতদিনের যে আপনার কষ্ট, জ্বালা, যন্ত্রণা, দুঃখ, নিজের পরিবারের, আপনার আত্মীয় স্বজনদের দুঃখ, এবং আপনি যে কিছু করে উঠতে পারছে না, সারাদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে, রৌদ্রে পুড়িয়ে, বৃষ্টিতে ভিজে, এই শীতের কাঁপুনিটা নিয়ে পরিবারের মুখে হাসি ফোটাবেন, সেটা পাচ্ছেন না। নিজে কষ্ট পাচ্ছেন, পরিবারও কষ্ট পাচ্ছে, তাদের কোনো স্বপ্নটা আপনি পূরণ করতে পারছেন না বলে
সেই অধরা যে স্বপ্ন মাধুরী আপনাকে কিন্তু ধরা দিতে চলেছে, তাই আপনাকে আসতে হবে। আর দেরি করলে হবে না। তো এবারে বলি স্যার যে পপ আপটা দিয়েছে, সেই পপ আপ সম্বন্ধে হচ্ছে কিন্তু আমরা একটু দুই একটা কথা বলবো, বলেই আমি আমার বক্তব্যটা হচ্ছে শেষ করব। কি না, ও নিউজ 19 এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট। ফার্স্ট পার্ট মানে হচ্ছে বলা আছে যে তার বোঝা যাচ্ছে যে এরপরে কিন্তু আরো কিছু পর্ব আসবে, একটা পর্বে এটা শেষ নয়, সবে শুরু। যেমন আমরা দেখেছিলাম ও নিউজ 1 থেকে এখন 19 যদি ধরি, এগুলো হয়েছে সার্ভে 1, 2, 3 যদি ধরি 18টাকে, তাহলে হয়েছে। সেরূপ এটা একটা সারসংক্ষেপ, অতীত কমিশন সম্বন্ধে একটা সত্য প্রকাশ পেতে চলেছে। কয়েক মাস ধরে নানা প্রশ্ন ছিল, নীরবতা জল্পনা কল্পনাকে শূন্যস্থান পূরণ করতে সাহায্য করেছে। আমাদের কৌতূহল ছিল এই কমিশন সম্বন্ধে, যেটা আমরা কি করেছিলাম না, ভিক্টরি হচ্ছে 2023 সালে 1 সেপ্টেম্বর যখন শুরু হয়, ও কানেক্টকে মাধ্যম করে হচ্ছে ব্যবসায়িক ভিত্তিতে আমরা যখন প্যাকেজ বাই করি, সেই সময় করার সঙ্গে সঙ্গে আমরা যারা যারা সাবস্ক্রিপশনটা দিয়েছিলাম আর কি, তারা একটা হচ্ছে আমাদের কয়েন পেয়েছিলাম। ও কয়েন বলুন বা ডলার বলুন, ইউএসডিটি, সেটা যাদের একটা কমিউনিটি ছিল আর কি, ডাইরেক্ট তাদের এখনো আছে ওয়ালেটে। অনেকে ব্যাংকের থ্রু দিয়ে তোলার চেষ্টা ছিল, আর একটা ক্রিপ্টো কারেন্সির মাধ্যম দিয়ে তোলার চেষ্টা ছিল, দুটো ছিল, পথ ছিল। ক্রিপ্টো যারা তুলেছিল তারা প্রথমে কিছু কিছু পেয়েছেন, পরে পাননি, আর যারা ব্যাংকের থ্রু দিয়ে নিয়েছিল তারা একদমই তুলতে পারেননি। সেটা একটা আমাদের মধ্যে হতাশ একটা এসেছিল। তাই এতদিন ধরে আমরা একটু ভুগছিলাম আর কি, যে তাহলে ওটা তো দিও কি না দিও কি, আমরা তো পেলাম না, তুললাম না, এটা আমাদের কোনো কাজেই লাগাতে পারলাম না। সে তিমিরের মধ্যে আমরা রয়েছি, এটা ভবিষ্যতে কখনই কি আমরা পাবো, সেই যে আমাদের মধ্যে একটা ডাউট ছিল আর কি মনের মধ্যে। সে এখন স্যার সেটা সম্বন্ধে তুলে ধরে আমাদের সেই ডাউটনেসটা দূর করার চেষ্টা করছেন। তিনি বলছেন খুব শীঘ্রই আমরা পর্দার আড়ালে কি ঘটেছিল তার সত্যতা প্রকাশ করব। এমনকি যদি আপনার কমিশন পাওয়া না থাকে, তবুও এটি চোখ খুলে দেওয়ার মতো তথ্য হবে। অর্থাৎ যারা জিরো ফাউন্ডার আর কি ছিলেন, যাদের কোনো ফাউন্ডার বা যোগ করতে পারেননি আর কি, তাদের ক্ষেত্রে বলেছে তারা তো কমিশন পায়নি, নাও তারা, কিন্তু তবু তারা এটা দেখলে বা শুনলে তারাও কিন্তু খুবই চোখটা ছানাবড়া হয়ে যাবে, তারাও অবাক হয়ে যাবে। প্রথমবারের মতো আমি পর্দা টেনে আপনাকে জানতে স্বাধীন করব আসলে কি ঘটেছিল। অর্থাৎ প্রথমবার তিনি এটা এই পর্দাটা টেনে দিয়ে, সত্যের পর্দা যেটা, সেটা টেনে দিয়ে কিন্তু মিথ্যার পর্দাটা সরিয়ে দিয়ে আমাদেরকে সকল ব্যাপারটা কি হচ্ছে তার উদ্ঘাটন করবেন, বলবেন। এতে কমিশনের বাধা এবং সমগ্র আন্তর্জাতিক ঘটনার বর্তমান অবস্থা তুলে ধরা হবে। সে সময় কমিশন যে কি বাধা সৃষ্টি করেছিল এবং আন্তর্জাতিক যে ঘটনা যেগুলো এসিসির বলুন, এই যে মামলাটা হচ্ছিল, সেটাও এখানে তুলে ধরা হবে বলে আমার মনে হয়। তবে এটা যে অ্যাসের কোনো গুজব বলছেন সেটা নয়, এবং এটা কোনো স্পিন নয়, অর্থাৎ গুগলি খাই যাওয়ার মতো আমাদের মতো নয়। এটি সেই স্পষ্টতা যার জন্য আপনি অপেক্ষা করছিলেন, অর্থাৎ যে জন্য আমরা অপেক্ষা করছিলাম কবে পাবো এইটা, সেই কমিশন বলুন, সেটা কিন্তু আসতে চলেছে। সাথে থাকুন, আপনার সাথে যে তথ্য ভাগাভাগি করা হবে তো আমাদের সবার জন্যই সত্যি গুরুত্বপূর্ণ। অর্থাৎ অ্যাসে যখন পরের হচ্ছে পার্ট 2 বা পার্ট 2 তে যখন আসবেন বলবেন, এবং আমাদের কাছে সেটা খুবই গুরুত্বপূর্ণ। সত্যি আমাদের এই সময় আর কিছু জানা বোঝার ব্যাপারটা নেই এর সম্বন্ধে, কমিশন সম্বন্ধে।
আমি যদিও বলেছিলাম কিছুদিন আগে একটা প্রেডিকশন আর কি, যে স্যার হয়তো 20 দিনের মধ্যে আমাদের এই কমিশন বলুন, বোনাস বলুন বা ইনকাম বলুন, এর সম্বন্ধে একটা কিছু তথ্য উনি দিতে চলেছেন। এক বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছিলাম, যাক সেটা দেখতে পেলাম। আবার বলি হয়তো 31 ডিসেম্বরের মধ্যে আরেকটা হচ্ছে আমরা নতুন খবর জানতে পারবো। হয়তো ওই নিউজ পর্ব ওই 19 পর্ব 2 হতে পারে সেটা। যাই হোক, আর কিছু বিশেষ বলবো না। সকলে সুস্থ থাকুন, স্টে টিউন থাকুন, ধৈর্য ধরুন, বিশ্বাসের উপরে ভর করুন, এবং যারা এখনো হচ্ছে ভিক্টোরি ড্যাশের সাথে যুক্ত হতে পারেনি, রেজিস্ট্রেশন করেননি, আর কেওয়াইসি করতে পারেননি, কিছু রিঙ্কেলস হয়তো আছে, সে সমাধান হয়ে যাবে। আবার বলি, যারা এখনো কিছু কিছু লিডার্সদের কথা শুনে লিঙ্কটা নেননি, এসে তাদেরকে ডাইরেক্ট লিঙ্ক দেবেন এই ভেবে তারা কিন্তু ওটা ভুলে যান। দরকার হলে ইনভাইটারের সাথে বা লিডারের সাথে কথা বলুন। তিনি যদি না লিঙ্ক নিতে না নেন, তাহলে আপনি তার উপরের নেতৃত্ব সাথে কথা বলে লিঙ্কটা নিয়ে কাজটা তাড়াতাড়ি করুন। কারণ এসআর ওই কতিপয় 2-1 জনের জন্য আলাদা করে কোনো লিঙ্ক দেবেন না কোনোদিনই, সেটা বলেননি তিনি। সেটাই এই 60 জনের মধ্যে থেকেই নিতে হবে এটা বলেছেন, এবং সেই পর্বটা শেষ হওয়ার মুখে, কারণ 5 লাখ প্লাস হয়ে গেছে, প্রতিদিনই বাড়ছে কয়েক হাজার করে। সুতরাং ভ্রান্ত ধারণাটা রাখবেন না, আনুগত্য রাখবেন ইনভাইটার বা ব্লেসার বা লিডারের প্রতি, কিন্তু অন্ধ আনুগত্যটা রাখবেন না। চোখ কান খোলা রাখবেন, নিজের ভালোটা নিজে বুঝবেন, নিজের উজ্জ্বল ভবিষ্যতের কথা ভেবে লিঙ্কটা নিয়ে তাড়াতাড়ি এই ভিক্টোরি যে এর যে এই যে উৎসব, এই উৎসবে সারাদিন যোগ দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবল থাকুন, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। ব্যক্ত আনার বিশ্বাস। ওকে, ধন্যবাদ। ইয়েস, গ্রেট স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আই অ্যাপ্রিসিয়েট ইউ স্যার, লাভ ইউ। খুব সুন্দর, আপনার কথা মনে পড়ছিল আমার। আপনি বলেছিলেন এই ধরনের কমিশন বিষয় নিয়ে একটা দিন আলোচনা করছিলেন, তো যাক সেটা হয়ে গেছে, সেই ধরনের একটা মেসেজ পেলাম, আর সেটা এসে যাক। আর যদি হয়ে যায়, যদি ঘটে যায় বলতে পারবো না সেটা ঘটবে কিনা, যদি ঘটে তাহলে তো বুঝতেই পারছেন কি হবে। হ্যাঁ স্যার, আমরা এটা তো যারা আছি, প্রেডিকশন। স্যার, হ্যাঁ, প্রেডিকশন, ওকে স্যার, ইয়েস ধন্যবাদ। হ্যাঁ, প্রেডিকশন, হ্যাঁ, হ্যাঁ, ইয়েস, ওকে স্যার। থ্যাংক ইউ। তো সেই প্রেডিকশনটা যদি কাজে লেগে যায়, লাগবে না বা কেন, আমরা তো ম্যাচ না মাইন্ড হতে পেরেছি না সিস্টেমের সঙ্গে থেকে থেকে। এই যে মানুষটাকে দেখতে পাচ্ছেন, এনার সঙ্গে আমরা থেকে থেকে দীর্ঘদিন ধরে মোটামুটি একটা ম্যাচ করতে পেরেছি, ম্যাচ দ্য মাইন্ড হতে পেরেছি। আমরা আলোচনা রাখতে রাখতে কিছু ঘটনা ঘটে যায়, একটা পপ আপ বা আসছে, আসবে, আজকেই হবে, বা কমিশন, এই যে ব্যাপারগুলো ছিল। তবে কমিশন ব্যাপারটা একটু দেখুন, আমরা যা ভাবি তা সেটার সঙ্গে অ্যাশের সঙ্গে আমাদের কখনো ম্যাচ করে না, খুব সামান্য। বাট তিনার কিছু মেসেজ পাওয়ার পরে আমরা এক্সাইটেড থাকতে পারি, আমাদের মধ্যে একটা মানে গরম গরম ভাব থাকে, এটা থাকলেই যথেষ্ট। আসবে তো বটেই, টুডে অ্যান্ড টুমোরো, নো ডাউট, কোনো ভুল নেই। আর সেটা আমার আপনার জন্য, আমি আপনি দীর্ঘদিনের অপেক্ষার যে ফল সেটা তো আসবেই। থ্যাংক ইউ। আমাদের কোহোস্ট প্যানেলে আর কে আসছে আমি একটু দেখে নেই। মিস্টার সাহা, ও তো আসে আর চলে যায়। মিস্টার সাহা ব্যস্ত আছেন, সকলেই বিজি। আর এই ঠান্ডা ঠান্ডা মৌসুম, আমিও আজকে একটু লেট হয়ে গেছে মিটিংটা মানে অন করতে, যেখানে সাবস্ক্রিপশনটা ছিল না, সাবস্ক্রিপশনটা পে করে করতে গিয়ে একটু লেট হয়েছিল। তো দেখলাম যখন অ্যাক্টিভ করছে না, মানে সাকসেসফুল হয়ে গেছে, পেমেন্ট কেটে নিয়েছে, তো অ্যাক্টিভ হতে সময় লাগে, তো চলো মিটিংটাকে শুরু করি।
তা শুরু করতে দেখলাম যে কাউকে কোর্স দিতে পারছিলাম না, লাইভ দিতে পারছিলাম না। এই ঘটনাটা ঘটেছিল। তো এরকম ভাবছিলাম যে লেটটা হলো, তো সেটা নিয়ে ঠিক আছে, তবে দেখলাম না ধীরে ধীরে সকলে কিন্তু তারা চলে এসেছেন, যারা থাকেন প্রতিনিয়ত। প্রায় 49 আই থিঙ্ক, 50 ক্রস করেছিল আজও। এটা হচ্ছে ডেডিকেশন, এটা হচ্ছে পাঞ্চুয়ালিটি, এটা হচ্ছে ভালোবাসা, এটা সবকিছু বলতে পারেন আমাদের এই টিমবালা নবাব। যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি সকলে মিলে একসঙ্গে প্রতিদিন সেম টাইম, এই যে মেনটেন করা, মানে টাইমটা মেনটেন করা, এখানে সে কথা বলা। ভালো লাগলো, আমাদের শান্ত সুন্দর বিশ্বাস উনি বাজারে ছিলেন, উনি অন দা ওয়ে ছিলেন, উনি বললেন যে আমি একটু বাইরে রয়েছি, 5 মিনিট পরে আসছি। তা যখন আমাদের অনুপম চৌধুরী বলতে বলতে উনি শেষ পর্যায়ে দেখলেন যে বাদল নেই, মিস্টার বাদল বাংলাদেশ থেকে উনি কোনো কারণে বেরিয়ে গেছেন, সঙ্গে সঙ্গে আমাদের ধরলেন শান্ত সুন্দর বিশ্বাস স্যার। এই একটা ভালোবাসা, তাই না? তো এটা হওয়া উচিত আমি মনে করি। আমি যদিও ওই মুহূর্তে একটু বিজি ছিলাম, ব্রেকফাস্ট এইভাবে করি না, তবে আজকে একটু তাড়াতাড়ি করে ফেললাম, ওই মুহূর্তে শুরুটা করবো আর কি, এরকম মুহূর্ত। তো যাক, আলোচনা সকলে করলেন, আর লাইভটা আজকে ফেসবুকে চলছে। আজকের মানে অ্যাকচুয়ালি ইউটিউবে ভিডিও পোস্ট করা হয়ে গেছিল, তারপরে অ্যাক্সেসটা পেলাম জুমের, সে তো ভিডিও একটা দেওয়া হয়েছে, এটা ফেসবুকে দেওয়া হয়েছে। ফেসবুকে যাবেন, প্রত্যেকে গিয়ে একটু শেয়ার করে দেবেন আপনার সুন্দর আলোচনাটা, যেন বাকিরা শুনতে পাই। আপনার এই সুন্দর আলোচনা যেটা আপনি এতক্ষণ ধরে করলেন, সেটা যেন বাকিরা শুনতে পাই। ওকে, ইয়েস, মিস্টার তাপস মাইতি, মিস্টার চন্দন দাস, মিস্টার বাদল, মিস্টার শুভঙ্কর কুন্ডু, মিস্টার যারা আমাদের কোহোস্ট প্যানেলে আছেন, পার্টিসিপেট যারা কথা বলে গেলেন, আমি চাই আপনারা একটু শেয়ার করে দেবেন, যাতে আপনার ভয়েসটা তাদের কাছে যায়। ঠিক আছে না? আপনার সাউন্ড তাদের কাছে পর্যন্ত পৌঁছায়, যারা এখনো পর্যন্ত ভাবছেন ডিরেক্টলি লিংক আমাকে দেবে, মিস্টার শ্রেয়াস মুফার্সারের মাধ্যমে আসবে, সাপোর্ট টিমের মাধ্যমে আসবে, সিস্টেমের মাধ্যমে আসবে। আমি বলবো একদমই না, যেটা নিয়ে এখনো পর্যন্ত অনেকেই ওয়েট করেই আছেন যে আমাকে সিস্টেম থেকে লিংক পাঠানো হবে। তোমরা ওয়েট করো। এই যে হোস্ট, এই যে মেন্টর, কো হোস্ট, তারা বলছেন আপনি একটু ওয়েট করে যান। তো আমি বলবো একদমই ওয়েট করবেন না, আপনি এক্ষুনি আপনার পছন্দ মতো একজন লিডার, আমরা সবাই লিডার, তাদেরকে আপনি খুঁজে নিয়ে আপনি লিঙ্কটা নিয়ে রেজিস্ট্রেশন করে নিন, ওয়েট করবেন না। আর যদি ওয়েট করার হতো তাহলে ব্যাক অফিসে দিত যে না, ইয়েস মিস্টার XYZ, আমি লিঙ্ক পাঠাবো, আপনারা ওয়েট করুন, সেই লিঙ্কে রেজিস্ট্রেশন করবেন। এটা কিন্তু স্যার বলতেন। কেমন ভাবে দিচ্ছে বুঝতে পারছেন তো? আজকে প্রথম দিন দেখলাম যে সামান্য জন অ্যাক্সেস পেয়েছিল, তারপরে আমরা হয়তো 50,000, 60,000, 1 লাখ মানুষ ইন করেছিলাম 5 তারিখ থেকে 20 তারিখের মধ্যে। ঠিক আছে না? এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু আসছে। কাউকে বেশি দেওয়া হচ্ছে না, কাউকে কমও দেওয়া হচ্ছে না। যেখানে 10, 15, 25, এটা 40, 50, 60, 70 করে হয়তো 100 পর্যন্ত আসতে পারে। ঠিক আছে না? তো স্টেপ বাই স্টেপ, যাতে আমরা সবাই অ্যাকুয়ালি থাকতে পারি, অল আর ইকুয়াল, আমরা সকলে যেন থাকতে পারি, তার জন্যই এই সিদ্ধান্তটা স্যার নিয়েছেন। আমি লিঙ্কটাকে দিলাম, ফেসবুক যে লাইভটা চলছিল, আপনি যে আলোচনা করেছেন, আপনারা যে আলোচনা করেছেন, আমি চাইবো আপনারা এটাকে শেয়ার করে দেবেন সকলে মিলে, বা ডিরেক্ট ফেসবুকে গিয়ে MD আনোয়ার কবির সার্চ করলে আপনি ওখানে পেয়ে যাবেন। ওটা গিয়ে শেয়ার করে দিন, যেখানে আপনার ছবি রয়েছে, আপনার নাম রয়েছে, আপনি কথা বলছেন, সে নামটা আপনার দেখা যাচ্ছে ওখানে, মিস্টার শান্ত সুন্দর মিস্টার, মিস্টার চন্দন, মিস্টার বাদল, মিস্টার শুভঙ্কর কুন্ডু, যারাই কথা বলেছেন। আর বিশেষ করে আজকে আমি শুভঙ্কর কুন্ডুর ভিডিও আর আমাদের ধনপতি স্যারের ভিডিওটাকে আমি ইউটিউবে দিয়েছি আজকে। ওকে,
যেখানে ভালো লাগছিল ওই মুহূর্তে ওটা কাট করেছিলাম। তো প্রসেস সিস্টেম দেখুন, জুমে যখন সাবস্ক্রিপশনটা মারার পরে আপডেট হলো না। যখন আমি লিভ নিলাম, লিভ নিয়ে আবারও আসলাম, মানে কোর্স ট্রান্সফার করলাম আমাদের ধনপতি স্যারকে। then আমি আবার ইন হলাম, আমাকে সবকিছু ফিচার্সগুলো অ্যাভেলেবল করে দিল। সেম ভাবে কোস্ট প্যানেলরা বেরিয়ে গেলেন, ইন করলেন, কোস্ট জায়গাটা পেয়ে গেলেন। মানে মিটিংটা ওই আগে কি বলতাম না যে সবাই বেরিয়ে যাও আবারও আসো এসে, এই যে ব্যাপারটা কিন্তু আজকে আর থাকলো না। এটা হচ্ছে ডেভেলপ, এটা হচ্ছে আপনার উন্নতি, ঠিক আছে না? যে আমরা এইভাবে করতে পারলাম যে শুধুমাত্র কোর্সটা বেরিয়ে যাও, পার্টিসিপেটরা থাকো, মিটিংটাও বন্ধ হলো না, মাঝে ব্রেকও হলো না, আমরা সিস্টেমেটিক থাকতে পারলাম, তাই না? তো ধীরে ধীরে আমরা ডেভেলপ হচ্ছি, সিস্টেমকে জানতে পারছি। আমাদের কোহোস্ট প্যানেল হয়তো আর কেউ নেই। আর সরি মিস্টার ইউসুফ ফ্রম বাংলাদেশ, যদি আপনি আসেন বা আমাকে শুনছেন, গতকালকে কিন্তু মিটিংটা টাইমটা ওভার হয়ে গেছিল, ঠিক আছে না? যেহেতু 40 মিনিটের একটা সময় ছিল, সেহেতু আপনাকে ফোন শুনতে পাইনি। যদি আপনি ফ্রি থাকেন বা এই মিটিং এর মধ্যে রয়েছেন, আপনি অবশ্যই হ্যান্ড রেজ করে আসবেন, আপনাকে শুনবো। ওকে, তা করতে টাইমটা আমাদের অনেক হয়ে গেছে, 10টা 50 ইন্ডিয়ান টাইম। যদিও 2 ঘন্টা এখনো হয়নি, 1 ঘন্টা 21 মিনিট, হ্যাঁ একটু বেশি হবে, যেহেতু আমি মাঝে বেরিয়ে গেছিলাম। ওই 40 মিনিট অ্যাড করলে বলা যায় যে হ্যাঁ 2 মিনিট 2 ঘন্টা আমরা কমপ্লিট করেছি। 2 ঘন্টা সামথিং হয়েছে আমরা কমপ্লিট করেছি। তবে চেষ্টা করবেন রাইট টাইমের আসা। আর 15 মিনিট একটু পিছিয়ে দিলাম, ঠিক আছে না? আমি দেখেছি 8:30টায় যদি অন করছি, সেখানে ওই 15 মিনিট লেটেই কিন্তু সবাই আসছে। তো 8টা 45 ইন্ডিয়ান টাইম আমি চেঞ্জ করে দেবো মিটিংয়ে লিঙ্কটা। যেটা 8:30 ছিল ইন্ডিয়ান টাইম, সেটা 8:30 করে দেবো, বাংলাদেশ টাইম 9টা। ওকে, তার আগে আমি অন করে দেবো, যে যার মতো করে আসবেন। ওই যে আসেন না বলে একটা সং চালিয়ে দিই, শুনি, ভালো লাগে। মানে মর্নিং এর কিছু সং চালাই, স্পেশালি আমাদের তুমি আসছো বলে, তুমি আসবে বলে একটা সং আছে, ওটা আমরা কন্টিনিউ শুনি। তো এরকমটা চেষ্টা করবেন 8:30 মধ্যে ইন হওয়ার, কিন্তু 8:45 টাইমটা দিচ্ছি সকলের জন্য, যাতে টাইমে ইন হতে পারেন। আর প্রচন্ড ঠান্ডা, আমাদের অনুপম স্যার আলোচনা করে গেলেন, ঠান্ডাতে একটু নিজেকে কেয়ার করবেন। ওকে, দেখুন আমাদের জন্য না এতটাই মানে আগামী দিন হতে যাচ্ছে, ওই রাস্তাঘাটে না বেরিয়ে আপনি একটা মোবাইল ডিভাইসের মাধ্যমে, একটা ল্যাপটপ কম্পিউটারের মাধ্যমে ওয়ার্ল্ড ওয়াইড আপনি একটা বিজনেস করতে পারবেন। এটা প্লাস পয়েন্ট আমাদের জন্য, যারা রাস্তাঘাটে বেরিয়ে কাজ করেন এই শীতের সকালে। অনেক কষ্টে তারা মানে ফ্যামিলির জন্য বাইরে বেরিয়ে গিয়ে যে কাজটা করেন, ঠিক আছে কাজ করতে হবে, এটা ব্যাপার নয়। তবে আপনি যে তাদের থেকে একটু আলাদা, একটু ইউনিক, তা নিশ্চয়ই বুঝতে পারছেন। তার জন্য নিজেকে আরেকটু রেডি করুন, আর একটু তৈরি করুন। কেমন? স্যার একটা পপ আপ দিয়েছেন গতকালকে, বাকি পপ আপ আসবে 1 2 3 করে, সেটা সময়ের ব্যাপার আছে। লাস্ট মানে 1 2 3 4 করে লাস্ট 4 নম্বর বা 5 নম্বর যে মেসেজটা আসবে পপ আপের, সেই জায়গা থেকে হতে পারে আমরা যারা কিছু কমিশন আমাদের সিস্টেমে ছিল, সেটা হয়তো আমরা নাও পেতে পারি, সিস্টেম থেকে দেওয়া পসিবল হবে না। না হলে কিছু করার নেই। আমি গতকালকে বলছিলাম, যদি সিস্টেম মনে করে না ঠিক আছে চলো এই কমিশনটা দেওয়া যাচ্ছে না, না দিয়ে আমরা কোম্পানিটাকে আবারও নতুন করে এগিয়ে নিয়ে যাই, সেটাও চাইলে করতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে না? তো সেটা নিয়ে অরিড হওয়ার কোনো কারণ নেই। দেখুন গতকালের মেসেজটা যদি না আসতো, আমি আপনি কিন্তু জানতেই পারতাম, হ্যাঁ? আপনি কিন্তু জানতেই পারতাম না যে কি ঘটছে, কি হবে, কি হলো। কিন্তু গত 3 দিন আগে যখন আমি একজনকে ফোন করলাম, মানে তিনি আমাকে কল করলেন, ঠিক আছে না? একটা মেসেজ দেওয়ার পরে তিনি কল করলেন। তিনি বলছেন যে আমি জানতে চাইলাম
অন প্যাসিভ নিয়ে জানতে চাইলাম কি পরিস্থিতি বর্তমান, যেটা স্যার বলেছিলেন সেরকম কোনো মেসেজ কিন্তু পেলাম না। তো তিনি একটা কথা বললেন যে বারবার মেল করার পরে অ্যাশের কাছ থেকে কোনো ফিডব্যাক আসে না, অ্যাশের কাছ থেকে কোনো মেসেজ কিন্তু এখনো পর্যন্ত আসেনি। মেল করেছি, বারবার মেল করেছি, কিন্তু এখনো পর্যন্ত আসেনি। তো দেখুন, উনি মানে 0.05 তিনি পজিটিভ, বাকি সব উনি নেগেটিভের খাতায় রেখেছিলেন। তা করতে দেখুন একটা মেসেজ কিন্তু পেয়ে গেলাম। তেনার লক্ষ্য ছিল কিন্তু কমিশন বা একটা বিষয় ছিল, সেটা যে কারণেই হোক সেখান থেকে আমরা 2 বছর আমাদের কাছে যে পিছিয়ে যাওয়া, তেমন কিছু মেসেজ কিন্তু ছিল না। আর এটা একটা ক্ষোভ ছিল বলতে পারেন, সেই ধরনের লিডার যারা ছিলেন, তিনার প্রতি যে বিশ্বাস, সেই বিশ্বাসের জায়গাটা হারিয়ে ফেলেছিলেন। তো দুদিনের মাথায় আবারও কিন্তু মেসেজ পেলাম, পজিটিভ মেসেজ স্যার দিলেন। কমিশন ব্যাপারে তিনি আরো স্টেপ বাই স্টেপ আমাদেরকে বলবেন, তাই না? তো এটা ম্যাচ করছে না, মনে হচ্ছে কেউ আমার জন্য নেগেটিভ ভাবছে, তো আমি এই ধরনের মেসেজ দিয়ে দিই। বা অলরেডি তিনি সেখান থেকে ক্লিয়ার হতে পেরেছেন। তো সিস্টেমে ভিক্টোরি ত্যাশ, আমরা একটা ল্যান্ডিং পেজ সেখানে সকলে ইন করে গেছি। তার ড্রিম প্রজেক্ট সেটাও আসবে, সেটারও আসার সময় হয়েছে। তা করতে কমিশনের ব্যাপারটা তিনি বললেন, সেটাও হয়তো তিনি কমপ্লিট করার পরে নতুন সিস্টেমে আমাদেরকে ইন করে নেবেন, হতে পারে। ঠিক আছে না? তো এরকমটা হলে খুব কাছাকাছি আমরা 2026 আর কয়েকটা দিন, আজকে 21 ডিসেম্বর, আর কয়েকটা দিন রয়েছে। এই 9-10 দিনের মধ্যে আরো কিছু পপ আপ আসবে। 19-এর 2, 3, 4 সেটাও চলে আসতে পারে। বছরের শুরুতে কিছু অ্যাক্টিভিটি হলেও হতে পারে, তাই স্টে টিউন থাকবেন। আর ম্যাক্সিমাম ফোকাসটা রাখুন এখন ভিক্টোরিতে আপনার সার্কেল ডেভেলপ করুন। ওকে, আপনার সার্কেলটাকে ডেভেলপ করুন। আপনার সার্কেলে কিছু মানুষ, তাদেরকে নিয়ে আসার চেষ্টা করুন। তাদের কেওয়াইসিটা হলো কিনা, তাদের কেওয়াইসিটা হয়েছে কিনা, তারা কেওয়াইসি করতে পারলো কিনা, এই যে ব্যাপারটা একটু দেখার চেষ্টা করবেন। ওকে, অনেকে কেওয়াইসি করতে এখনো পারেননি। আমি জানি না সেই নভেম্বর মাসের 5 তারিখ, 7 তারিখ, 10 তারিখে যারা রেজিস্ট্রেশন করেছিলেন, তারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন কেওয়াইসি করতে পেরেছেন কিনা, এই ব্যাপারটা দেখার চেষ্টা করবেন। আপনার সার্কেলকে বারবার ফলো করুন, তাদেরকে কল করুন, মেসেজ করুন। সার্কেলে দেওয়া আছে আপনার কন্ট্যাক্ট নাম্বার। আপনার সার্কেলে যারা আছে তাদের ইমেল আইডি রয়েছে, ইমেলে মেসেজ করুন, চেষ্টা করবেন ইমেল থ্রু তাকে নোটিফিকেশনটা দেওয়ার। না হলে তখন তো হোয়াটসঅ্যাপ ফোন রয়েছে। কেন বললাম ইমেল থ্রু আপনি করবেন। আমাদেরকে একটু চেঞ্জ হতে হবে। শুধু তো হোয়াটসঅ্যাপ এ তো যে কেউ ইউজ করছে। ফোন কল তো আর কোনো এখনকার যুগে আর ফোন করতে হয় না কাউকে। ঠিক আছে না? এ ট্যাক 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 করে 10 সংখ্যার একটা নম্বর লাগিয়ে কল কাউকে করতে হয় না এখন। একটু চেঞ্জ হয়ে যান। হোয়াটসঅ্যাপ ঠিক আছে, এটা খুব ভালো জিনিস। আর একটুকু প্রফেশনাল হয়ে যান না কেন? ইমেলের মাধ্যমে তাদেরকে আপডেট করার চেষ্টা করুন। ইমেলের মধ্যে একটা গ্রুপ তৈরি করা হয়, নিশ্চয়ই জানেন। জিমেলে গিয়ে আপনি একটা গ্রুপ তৈরি করতে পারবেন। ঠিক আছে না? সেখানে চাইলে আপনি 10 জন, 5 জন, 20 জন আপনার সার্কেলে, তাদেরকে নিয়ে একটা মিটিংও করতে পারবেন। ঠিক আছে না? আপনি ওই জিমেলে গিয়েই করতে পারবেন। জিমেলেই দেওয়া আছে, গুগল মিট জিমেলে কিন্তু অ্যাটাচ আছে। ওখানে একটা গ্রুপ তৈরি করে নিন। জিমেলে গিয়ে একটা গ্রুপ তৈরি করে নিয়ে 1 ক্লিকে একটা মেল করবেন, সবার কাছে চলে যাবে। একটা মেসেজ দেবেন, সকলের কাছে চলে যাবে। একটু প্রফেশনাল হওয়ার চেষ্টা করুন। যেটা হচ্ছে টিম বাংলা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি, আগামী জানুয়ারি মাসের ফার্স্ট উইক থেকে সবকিছু রেডি হয়ে যাবে, প্রফেশনালি হয়ে যাবে। তাদের জন্য অটোমেটিক সিস্টেম থাকবে,
তাদেরকে ইনভাইট করা, তাদের কাছে কখন ক্লাসটা হবে তারও নোটিফিকেশন যাবে, ঠিক আছে না? তাই নিজেকে আপডেট করুন, একটু সাউন্ড হয়ে যান, ডিজিটালি, টেকনিক্যালি, সোশ্যালি একটু সাউন্ড হতে হবে। এত দেবে, আরে দেওয়ার মালিক তো একজন, মাধ্যমটা তেনার। তিনি যদি ফেল হয়ে যান তাহলে কি আপনি খাবেন না, বেঁচে থাকবেন না? তার জন্য তো কিছু করতে হবে না? তো এগিয়ে চলুন সকলে মিলে এক এক সঙ্গে হাতে হাত ধরে। আর আমাকে যারা কল করছেন, যারা আমার সার্কেলে বা আপনি অন্য কারো সার্কেলে এসছেন, এই যে মিটিংটা হচ্ছে, এই মিটিংটা একটু শেয়ার করে দেন না। মিস্টার অনুপম, মিস্টার শান্ত সুন্দর বিশ্বাস, মিস্টার XYZ যারা আছেন এখানে কোহোস্ট পার্টিসিপেট, শেয়ার করে দিন তো। তাহলে দেখবেন অনেকটা খালি, মানে ফ্রি মনে হবে আপনাকে। আমাকে কল করছে একজন, বলছে যে স্যার পপআপ এসে পপআপের বিষয়ে একটু বলবেন। ফোন করে বলছে, কি করে বলবো? সম্ভব মিটিং শেষেই ফোন কল করেই সঙ্গে সঙ্গে বলতে হবে? এটা হয়? মিটিং ক্লোজ করছে আর ফোন করছে, আপনি মিটিং আসুন না। আরে এখানে তো জুমে জয়েন করতে পারছেন না, লাইভ হচ্ছে তো, ফেসবুকে লাইভ হচ্ছে, ইউটিউবে লাইভ হয়ে আমাদের ভিডিওগুলো পোস্ট করা হয়, সেগুলো শুনুন না কেন? ধৈর্য নেই, পেশেন্স নেই, জানেন তো? 2 মিনিট, 4 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা সময় আমরা, 2 ঘন্টা আমরা এই আঙুলটা দিয়ে না স্ক্রল করে 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 রিল দেখছি, অন্যান্য কিছু দেখছি। এই আঙুলটার তো কোনো ক্লান্তি নেই। এই যে দেখতে পাচ্ছেন না, এই যে বুড়ো আঙুলটার কোনো ক্লান্তি নেই। আপনি 10 কিলোমিটার হেঁটে যাবেন, যতটা আপনার শক্তি, ততটা শক্তি এই আঙুলটা রয়েছে, জানেন তো? এ ক্লান্তই হয় না। তো এটা না করে এই আঙুল দিয়ে একটু ইউটিউবটাকে দেখার চেষ্টা করুন, টিম্বালা নবাব লিঙ্কটাকে শেয়ার করুন। এখানে হাজার হাজার মিটিং রয়েছে, রেকর্ডেড মিটিং রয়েছে। টিম্বালা নবাবে হাজার হাজার রেকর্ডিং মিটিং রয়েছে, লাইভ রয়েছে আপনার 1500 থেকে 2000 লাইভ রয়েছে। সেগুলো ওয়াচ করুন না। এখানে তো আমি শুধু কথা বলি আনোয়ার কবির, এটা তো না। এখানে মিমিও হয় না, আমিও হয় না। এখানে তো সবাই কথা বলেন নিজের মতো করে, অনপ্যাসিভকে নিজের মতো করে নিয়ে, অ্যাসারকে নিজের মতো করে নিয়ে। তো সেগুলো শুনলে দেখবেন ক্লিয়ার হয়ে যাবেন। না আপনার কেওয়াইসির প্রবলেম হবে, না আপনার কিছু বুঝতে অসুবিধা হবে, না কারেন্ট আপডেট যেটা আসলো সেটা নিয়ে বুঝতে অসুবিধা হবে। না শেয়ার করছেন, না কমেন্ট করছেন, কিছুই করেন না। কতজন শেয়ার করেন আমি দেখতে পাচ্ছি। আমাকে মানে মান্থলি একটা আপডেট আসে, এই ইউটিউবে শেয়ার করছে কতজন, 500 জন। এখানে ডেলি থাকছে না 1000 জন, 2000 জন ইউটিউবে ভিউ হচ্ছে, আমার দেখতে পাচ্ছি আমি। 1000 জন ডেলি যদি ভিউ হয়, যদি 1000 জন যদি ডেলি শেয়ার করে, তাহলে 3 তারিখে কত হাজার মানুষের কাছে পৌঁছাবে, তাই না? আমার চেষ্টাই নেই। কখনো ভাবছেন যে যদি আমি শেয়ার করি টিম বাংলা নবাব তো ও ও ফুলে ফেঁপে যাবে, তাই হয় নাকি? আরে আপনি তো ডেভেলপ করবেন না। আপনি যদি এখন মিটিং এর লিঙ্কটা, যে কোনো ভিডিও আসছে এখানে টিম বাংলা নবাবে, কপি করে আপনার গ্রুপ বানান, একটা ব্রডকাস্ট গ্রুপ, সেটাকে তৈরি করুন। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে টেলিগ্রামে চলে আসুন, টেলিগ্রামে একটা চ্যানেল ক্রিয়েট করুন। ওখানে আপনার 10 জন সার্কেলে যাদের কাছে, তাদের নম্বরটা নিয়ে, নম্বর তো আপনার কাছেই, অ্যাড করে একটা গ্রুপ তৈরি করে নিন, পার্সোনাল গ্রুপ একটা বানিয়ে নিন। সেখানে এই কপি করে মেসেজটাকে আপনি তাদেরকে পৌঁছিয়ে দিন, তাই না? আপনি হালকা হয়ে যাবেন। শুধু আনার কবি তো এখানে বলে না যে আমার লিঙ্কে সবাই চলে আসো, তাই কি এসছে নাকি? আমি কি জানি চন্দন স্যার কার লিঙ্কে এসছেন? আমি কি জানি যে অনুপম কার লিঙ্কে এসছে? আমি কি জানি যে বাদল কার লিঙ্কে এসছে? কে এখান থেকে কারা, আমরা এটা ম্যাটার করে না আমাদের কাছে। আমরা সবাই হচ্ছে একটা, মানে অনপ্যাসিভ পরিবার, অনপ্যাসিভ ফ্যামিলি। তো এইখানে ইগো কেন আসছে আপনাদের মধ্যে? ইগো কি 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 জন্য আসছে? আমি দেখতে পাচ্ছি মানে এখানে সিস্টেম বলছে, ঠিক আছে না? এই ব্যাপারটা কিন্তু এখানে হয় না। আমি কি বলেছি কোনোদিন? না আমি এই আমার লিঙ্কটাকে শেয়ার করে দিয়েছি টিম বাংলা নবাবে, যে তোমরা আমার লিঙ্কে জয়েন করে যাও? তাও তো করিনি, প্রথম দিনও করিনি, এখনো করিনি। হ্যাঁ, কেউ ফোন করলে আমি তাকে দিই, ঠিক আছে না? তো এই জায়গাটা তৈরি করুন, একটু চেঞ্জ করুন, চেঞ্জ হওয়ার চেষ্টা করুন, ঠিক আছে না? আর যদি বুঝতে অসুবিধা হচ্ছে, টেকনিক্যালি জানেন না চ্যানেল কিভাবে তৈরি করবেন, কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করবেন, কিভাবে আপনি সোশ্যাল মিডিয়া, ফেসবুকটা বিশেষ করে আপনি কিভাবে আপনার মনিটাইজেশন সেট আপনি আসবেন, কিভাবে একটা অ্যাফিলিয়েট লিঙ্ক আপনি ক্রিয়েট করবেন, অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাই না?
গ্লোবালি একটা প্ল্যাটফর্ম অ্যামাজনের কিভাবে অ্যাফিলিয়েট প্রোগ্রামটা সেখানে আপনি করা যেতেই পারে। আপনি যে অ্যাক্টিভিটি করছেন সেই অ্যাক্টিভিটির মধ্যেই এগুলো আপনি কাজে লাগাবেন। যদি না বুঝতে পারেন, যদি আপনার মাথায় নেই সেটা, তার জন্য আছে অনলাইন ডিজিটাল একাডেমি টিম বাংলা নবাব। ওকে, সেখানে ওয়েলকাম, আপনারা আসতে পারেন। আমি গ্যারান্টি দিচ্ছি এখানে লাইফ টাইমের জন্য আপনাকে এই সুবিধাটা দেওয়া হচ্ছে। লাইফ টাইমের জন্য 90 মিনিটের একটা সেশন, যেখানে সিস্টেমেটিক আপনাকে একটা ফর্ম ফিল আপ করে আসতে হবে। ওকে, ফর্মটা দেওয়াই থাকে টিম বানানো হবে, ওখানে ফিল আপ করবেন। তার একটা সাবস্ক্রিপশন রয়েছে, সাবস্ক্রিপশন অবশ্যই আপনাকে পে করতে হবে। যদি আপনি না পে করেন তাহলে আপনি সেই সিস্টেমের লিঙ্কও আপনি পাবেন না। তাই গুগল ফর্ম যান, ফিল আপ করুন, ফিল আপ করে সিস্টেমেটিক আসুন, সেদিন থেকে আপনার স্টার্ট। ওকে, এভরি ডে 90 মিনিট, এভরি ডে 90 মিনিট আপনাকে শেখানো স্টেপ বাই স্টেপ, স্ক্রিন শেয়ারিং এর মাধ্যমে। আপনি স্ক্রিন শেয়ারিং করবেন, আপনাকে আমি শেখাবো, ঠিক আছে না? অলরেডি ডেভেলপ করে গেছে, আমি দেখতে পাচ্ছি যারা সিস্টেমে রয়েছে তারা ডেভেলপ। বিরাট খুব ডিস্টার্ব করছে, তুমি কানেক্ট করো না, আমি আলোচনা করছি না। ওই আমি কি করলাম? দেখো, দোকানে দাও। তো মোটামুটি একটা জায়গায় তারা পৌঁছাতে পেরেছে ডিজিটাল প্ল্যাটফর্মে। 21st সেঞ্চুরিতে যদি আপনাকে প্রমাণ করতে হয় যে আমি, তাহলে আপনাকে কি করতে হবে? একটা গুগল বিজনেস প্রোফাইল আপনার থাকা দরকার। এক ক্লিকে আপনাকে অনপেসিভ সার্চ করবে, আপনার নামটা আসবে। একটু সার্চ করবে, আপনার নামটা আসবে। আগামী দিন যদি আপনাকে আনলিমিটেড রেফার করতে হয়, তাহলে তো আপনি সেই সুবিধাটা এখান থেকে তৈরি করতে পারছেন না। তার জন্য ওয়েলকাম। আমি কাউকে ফোর্সফুলি বলছি না, যারা মনে করছেন ডিজিটাল একটু সাউন্ড করতে চাই, ডিজিটাল মার্কেট নিয়ে কাজ করতে চাই। ডিজিটাল মার্কেট মানে অন্য কোনো কারো উপর ডিপেন্ডেবল হতে বলছি না। এই এই প্ল্যাটফর্মে থেকে আপনি ডিজিটালি সাউন্ড হবে, ঠিক আছে না? আমি বলছি না অন্য কোনো একটা কোম্পানিতে আপনি ইনভেস্ট করুন, তাও বলছি না। অন্য কোনো কোম্পানি আপনি অ্যাফিলিয়েট প্রোগ্রাম করুন, সেটাও বলছি না। ফ্রি অফ কস্ট আপনি এগুলো করতে পারবেন, ঠিক আছে না? তার জন্য সিস্টেম আছে, সিস্টেমে যান, সিস্টেমে গিয়ে আপনি ফোনটা ক্লাস করবেন। জাস্ট স্টেপ বাই স্টেপ আমি এবার দেখাবো। লাস্ট পর্যন্ত থাকবেন, চাই আপনারা সুস্থভাবে থাকুন। যেটা জানেন না সেটা আমি দেওয়ার চেষ্টা করছি প্র্যাকটিক্যালি। এখানে কোনো বই পুস্তক থেকে শিক্ষা নিয়ে শিক্ষাটা দেওয়া হয় না, একদম প্র্যাকটিক্যালি, ঠিক আছে না? দীর্ঘদিনের জার্নিতে আমরা প্র্যাকটিক্যালি এখানে যেটা শিখেছি সেটাই শেখানো হচ্ছে। অনেকে ডেভেলপ করে দিচ্ছেন, এখনো পর্যন্ত যারা ডেভেলপ করতে পারেননি অবশ্যই আসবেন। 1 মিনিট। দেখুন, আজকে পর্যন্ত আজকে অলরেডি দুজন করছেন, বাংলাদেশ থেকে আসেন, ইন্ডিয়া থেকে আসেন, তারা আসছেন। তো তাদের আজকের থেকে শুরু হচ্ছে। টোটাল 22 বা 23 মানে 23 জন অলরেডি চলে আসছেন, যারা এখান থেকে শেখার চেষ্টা করছেন। আপনার কাছে একটা ফর্ম যাবে, ঠিক আছে না? যারা আসতে চাচ্ছেন তাদের কাছে একটা ফর্ম যাবে, যেটা হচ্ছে ওয়েলকাম টু আওয়ার ক্লাস। ওকে, আওয়ার ক্লাস, যেখানে ডিজিটাল প্ল্যাটফর্ম যে আমরা বলি টিম বাংলার নবাব অনলাইন ডিজিটাল একাডেমি। আশা করি এস কোহোস্ট প্যানেল, আমাকে শোনা লাগলে একটু বলবেন প্লিজ, যদি শোনা যাচ্ছে। এডিবডি কোহোস্ট প্যানেল? ইয়েস শুনে ইয়েস, যাক। লাউড অ্যান্ড ক্লিয়ার স্যার, শোনা যায়। ওকে, আমার রুমটা অটোমেটিক একটু আপডেট করা আছে, আপডেটটা আসার কারণে আমি ওখান থেকে বেরিয়ে গেছিলাম। তো আমাকে যখন শোনা যাচ্ছে, আর একটুকু সময় দিন, আমি আসছি, একটু সময় দিন, আর 10 মিনিট নেবো আপনাদের কাছ থেকে। জাস্ট 1 মিনিট। ও আচ্ছা, টেকনিক্যালি কোনো ইস্যু আছে, টেকনিক্যালি কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, বেটা তোমার কাছে, তোমার ওখানে কথা যাচ্ছিল না? ওফো,
জাস্ট 1 মিনিট। ঠিক আছে। ডিসকানেক্টেড, ওকে। ওর যে বলছি তোমার বললো মানে হেডফোনে চলে গেছে, এই জন্য আমি বুঝতে পারছি না। তুমি কি কাটাকাটি করছো, টিপাটিপি করছিলে না? ও ঠিক আছে, সরি সরি। এখনো হচ্ছে, এখনো হচ্ছে, এখনো হচ্ছে। ওকে, আচ্ছা একটু শিওর করুন তো আমাকে যে শোনা যাচ্ছে কিনা, প্লিজ। এনিবডি? ইয়াস হোস্ট ইয়াস, প্যানেল? শোনা যাচ্ছে, শোনা ওকে। যাচ্ছে। মানে ব্যাপারটা কি হচ্ছে, ছেলে হেডফোনটা নিয়েছে, তো ওর কাছে কানেক্ট হয়ে গেছে, ওই জন্য আমার এখানে ও সুইচ টিপছে, কেটে যাচ্ছে বারবার। যদি হোস্ট হতাম অসুবিধা হতো, বেটা। ঠিক আছে না, এটা আমি হোস্ট আছি। ঠিক আছে, থ্যাংক ইউ। তো জাস্ট আপনাদের কাছে একটা ফর্ম যাবে, এটা হচ্ছে গুগল ফর্ম। সেই ফর্মটাকে ফিল আপ করবেন। কিভাবে ফিল আপ করবেন আমি একটু দেখিয়ে দিই, যারা অনেকে করতে পারছেন না, আমাকে কল করছেন। জাস্ট আপনার কাছে লিঙ্কটা যাওয়া মাত্র আপনি ওপেন করবেন। ওকে, ওপেন করবেন। কিভাবে করবেন একটু দেখিয়ে দিই। জাস্ট কপি, আমি চলে যাব একটু, স্ক্রিনটা শেয়ারিং আমি স্টপ করলাম। এটাও আপনি এখান থেকে শিখতে পারবেন, যেটাকে বলা হচ্ছে, এখন আমি দেখাচ্ছি, ফ্রি অফ কস্ট আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে না, ফ্রি অফ কস্ট আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন। তো আপনি কেন করবেন না? আপনি কেন করবেন না আমার প্রশ্ন। ফ্রি অফ কস্ট যখন আপনি পাচ্ছেন তখন অবশ্যই আপনি করবেন। তার জন্য আপনার কাছে একটা মেল যাবে, মানে লিংক, সেই লিংকে ক্লিক করবেন। আমি আবার স্ক্রিন শেয়ার করলাম। ধরুন আপনাকে একটা লিঙ্ক পাঠিয়েছি, সেই লিঙ্কটা আপনি ক্লিক করলেন। ক্লিক করতেই একটা ফর্ম চলে আসবে। ওকে, এই একটা ফর্ম আসবে, ওখানে আপনি ওপেন করবে, আপনাকে ভিউ এর অপশন দেবে, ভিউ করবেন, আপনার ইমেল আইডিটা দেবেন। যে মেল আইডিটা রয়েছে সেই মেল আইডি দেবেন। টিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি আপনার জন্য তৈরি হলো ইউটিউব শেখার সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ কোর্স। ওকে, আরও কিছু দেওয়া আছে, এটা আপনি পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে নিচের দিকে আসবেন, এখানে আপনার ইমেল আইডিটা দেবেন। ওকে, আপনার যে ইমেল আইডিটা আপনি দিতে চাচ্ছেন সেই ইমেল আইডিটা দেবেন। এখানে ইমেল আইডি যদি আমি দিই, এখানে ওকে, এখানে জাস্ট ইমেল আইডি দিলেন, @gmail.com, এই ইমেলটাকে আপনি এখানে কনফার্ম করবেন। এই কনফার্ম মেল করলেন। এখানে কি বলছে, হোয়াট ইজ ইউর নেম, এখানে আপনি আপনার নাম দেবেন, ক্যাপিটাল লেটার দেবেন। আপনার যে নাম সেটা আপনি আপনার নামে দেবেন ক্যাপিটাল লেটারে। সামন কবির, এখানে আপনি আপনার অ্যাড্রেস দেবেন, অ্যাড্রেসটা খুব ইম্পর্টেন্ট। ওকে, ভিলেজ প্লাস পোস্ট যেমন আপনার আছে তেমন করে আপনি দেবেন। ওকে, যেটা আপনার অ্যাড্রেস সেটা দেওয়ার পরে এখানে একটা ভিডিও আছে, চাইলে আপনি ভিডিওটাকে দেখতে পারবেন। ওকে, ভিডিওটা আপনি চাইলে দেখতে পারবেন, কিন্তু আপনাকে এখানে পে করে আসতে হবে। তার জন্য আপনি ইন্ডিয়াতে রয়েছেন না বাংলাদেশে রয়েছেন বা আদার্স কান্ট্রি, এখানে ব্যাংক রয়েছে। যদি আপনি ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করতে চান, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংক, যদি আপনি চান ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করবেন, ইউপিআই আপনাকে সিলেক্ট করতে হবে। যদি আপনি চাচ্ছেন ইউএসডিটির মাধ্যমে আপনি পে করবেন, ডলারের মাধ্যমে আপনি পাঠাবেন এই বাংলাদেশ থেকে বা আদার্স কান্ট্রি থেকে, তাদের জন্য হচ্ছে এখানে ডলার অপশন রয়েছে। যদি আমি ব্যাংকটায় চলে যাই, এখানে ব্যাংকে ক্লিক করবেন, এখানে নেক্সট, এই যে নেক্সটে আছে, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করতে এখানে আপনি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেখতে পাবেন। ওকে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারে, যেটার সাবস্ক্রিপশন লাইফ টাইমের জন্য একটা সাবস্ক্রিপশন আপনি পাচ্ছেন, এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দেওয়া থাকবে। যদি ব্যাংক অ্যাকাউন্ট থ্রু আপনি পেমেন্ট করছেন, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট, এখানে যে প্রুফটা পেমেন্ট স্লিপ, সেটা আপনি এখানে অ্যাড ফাইলে ক্লিক করবেন, করে স্লিপটাকে দিয়ে আপনি সাবমিট করে দেবেন। যদি আপনি মনে করছেন না আমি ইউপিআই থ্রু করতে চাচ্ছি, তাহলে আপনি কি করবেন, এখানে ইউপিআই সিলেক্ট করবেন। ওকে, ইউপিআই নেক্সট করবেন। নেক্সট করতে এখানে ইউপিআই এর আপনি কিউআর কোড পেয়ে যাচ্ছেন। ঠিক আছে না, স্ক্যান করে আপনি পে করে দিয়ে
এখানে অ্যাটাচ ফাইল করে দিতে পারবেন। ওকে, অ্যাটাচ ফাইল আপনি করে দিতে পারবেন, যেটা পেমেন্ট করলেন স্লিপটাকে এখানে অ্যাড করে সাবমিট নেক্সট করে দিলেন, ঠিক আছে না? নেক্সট করে দিয়ে ফাইলটা এটা দেওয়ার পরে নেক্সট করবেন, যতক্ষণ না আপনি স্ক্রিনশট দেবেন ততক্ষণ আপনার নেক্সট আসবে না, ঠিক আছে না? যারা চাচ্ছেন কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করবেন, যারা চাচ্ছেন যে আমি বাংলাদেশে রয়েছি বা আদার্স কান্ট্রিতে, তাদের জন্য হচ্ছে এই অপশনটা সিলেক্ট করবেন, বিএসসি। ওকে, এখানে ইউএসডিটি, ইউআইডি, বাইন্যান্স আইডি সবকিছু এখানে দেওয়া আছে। নেক্সট করবেন। নেক্সট করতেই আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার কিউআর কোড রয়েছে, এখানে আপনি এটা কপি করে আপনি বাইন্যান্স থেকে করতে পারবেন, যতগুলো গেটওয়ে আছে আপনি করতে পারবেন, ঠিক আছে না? ইউএসডিটি, ওকে, বিএনবি স্মার্ট চেনের মাধ্যমে আপনি পেমেন্ট করতে পারবেন, BIP20, ওকে, লিঙ্কটাকে কপি করে আপনি এখানে বা স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারবেন। দেন অ্যাড ফাইলে অ্যাটাচ করে এখানে সাবমিট করে দিয়ে আপনার ডিটেলস ডাটা আমার কাছে চলে আসবে। সেখান থেকে আমি আপনাকে কল করব, আমি আপনাকে মেসেজ করব, আপনাকে আমি গ্রুপের মধ্যে নেব। দেন আপনার সেদিন থেকে স্টার্ট হবে ক্লাস। ওকে, যেখানে সর্বপ্রথম আপনার একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল থাকবে, প্রফেশনাল একটা ইউটিউব চ্যানেল থাকবে। সেই ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে দিচ্ছি আমি, যেখানে এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অ্যালগরিদম কিভাবে কাজ করে তার ডিটেলস আপনাকে এখানে দেওয়া হচ্ছে আপনার ছবি দিয়ে। আপনার ফেসবুক, সেটাকে আপনি কিভাবে গ্রো করবেন, কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, অটোমেটিক আপনি রিপ্লাই দেবেন, ঠিক আছে না? আরও A to Z ডিজিটাল প্ল্যাটফর্ম কিভাবে কাজ করে, বিভিন্ন অ্যালগোরিজম কিভাবে কাজ করে, সমস্ত কিছু এখান থেকে শেখানো হচ্ছে প্র্যাকটিক্যালি, ফ্রি অফ কস্ট। আপনারা সকলেই শিখতে পারবেন। হ্যাঁ, তবে এখানে এন্ট্রি হতে গেলে একটা সাবস্ক্রিপশন দেওয়া আছে, যেখানে ওয়েলকাম চিম্বালা নবাব শুরু করে একদম নিচে পর্যন্ত পড়বেন, দেখবেন লাস্টে রয়েছে একটা সাবস্ক্রিপশন, সেটাকে পে করেই আসতে হবে। এটা 3 মান্থ না 5 মান্থ, এটা লাইফ টাইমের জন্য একটা অপরচুনিটি। ওকে, প্রতিদিন 90 মিনিটে একটা ক্লাস। যারা চাচ্ছেন, আমার একটা বিজনেস প্রোফাইল থাকবে, একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল থাকবে। আর বলে রাখি যে ইউটিউব চ্যানেলটাই, এই যে লাইভটা টিমবালা নবাবের চলে, এই লাইভটা মাল্টিপল চ্যানেলে চলবে, ঠিক আছে না? এক ক্লিকে দেখা যাচ্ছে শান্ত সুন্দর বিশ্বাস, এক ক্লিকে অনুপম চৌধুরী, এক ক্লিকে শুভঙ্কর কুন্ডু, এক ক্লিকে মিস্টার মৃণাল মজুমদার। যারা আসবেন তাদের চ্যানেলে লাইভটা চলবে, সেখান থেকে সাবস্ক্রাইব আসবে, সেখান থেকে চ্যানেল মনিটাইজেশনের একটা সুবিধা মানে কুইকলি হবে, ঠিক আছে না? 1 মাস 2 মাস 3 মাসের মধ্যে চ্যানেলটা মনিটাইজেশন হবে। যে অ্যাক্টিভিটি আপনি আমার এখানে করছেন, যে আলোচনাটা আপনি এখানে করছেন, আমি আপনাকে পারমিশন দেব, আপনি সেটাকে একটা স্ক্রিন রেকর্ডিং করে নিয়ে আপনার চ্যানেলে পোস্ট করে দিন। চন্দন দাস ভালো বলছে, শান্ত সুন্দর ভালো বলছে, সেটাকে স্ক্যান ক্যাপ মানে রেকর্ড করুন, দেন আপনি পোস্ট করে দিন একটু টাইটেল দিয়ে। সেটাও কিভাবে করবেন সেটাও শিখিয়ে দেবো আপনাদের। ওকে, উইদাউট এই সিস্টেমে না আপনি করতে পারবেন না, আপনি কপিরাইট খেয়ে যাবেন। ওকে, তার জন্য সিস্টেম বাই সিস্টেম আপনাকে আসতে হবে। ইয়েস মিস্টার অনুপম চৌধুরী, কিছু বলবেন? ইয়েস স্যার, আমি যেটা বলুন। বলছিলাম, হুম। আমি ডিজিটাল সাইট নিয়ে কথা বলছিলাম, আমাদের ইউজমি নিয়ে একটু কথা বলছিলাম, নো বলা নো যেতে নো পারে নো স্যার? নো 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 আমার একটাই কোয়ারি স্যার, নো। একজন ফোনে হ্যাঁ, ইনস্টল করতো, অ্যাপটা ইনস্টল হচ্ছে না, এটা আপনি ও বিষয়টা, ওটা অন্য পার্ট। ওকে, অন্য অন্য কোম্পানি নিয়ে এখানে কথা বলছি না। আমি আগেই বলেছি যে এটা কোনো অন্য কোনো কোম্পানি নিয়ে আমি আলোচনা করছি না। এখানে আপনি আপনাকে কিভাবে ডেভেলপ করবেন, কিভাবে আপনি আপনাকে সাউন্ড করবেন সেটা নিয়ে বলছি। কিভাবে আগামী দিন আপনি নিজে থেকে কাজ করবেন, অ্যাফিলিয়েট কাজ করবেন, আপনার যে অ্যাফিলিয়েট লিঙ্ক যেটা দেবে। স্যার কি চাচ্ছে, স্যার আমাদেরকে প্রশ্ন করেছিল যে আপনার ইউটিউব চ্যানেল আছে কিনা। যদি এই প্রশ্নটা আপনার মাথায় ঢুকে থাকে, নিশ্চয়ই এটা আপনার জন্য, ঠিক আছে না? আপনার জন্য ওয়েলকাম। তবে এরকমটা আম, নেবেন না যে এটা কোনো স্যারের কোনো ট্রেনিং সেশন, ঠিক আছে না? এটা এমডি আনোয়ার কবির বা চিম্বালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমির পার্সোনাল এডুকেশন সিস্টেম, ঠিক আছে না? এটাকে মাথায় ওটা ভরে নেবেন না। হ্যাঁ, অ্যাশ তিনি বলেছেন, সেটা হতেও পারে, না হতেও পারে, ঠিক আছে না? সেটা হতেও পারে, না হতেও পারে, হবে না হবে সেটা সময় বলবে, কিন্তু আমরা ও বিষয়ে কিচ্ছু জানি না। ওকে, তাই এখনো সুযোগ রয়েছে, সময় রয়েছে, যদি চাচ্ছেন অবশ্যই আপনার জন্য এই প্ল্যাটফর্ম টিমবালা নবাব অনলাইন ডিজিটাল একাডেমি। ফর্মটা কোথায় পাবেন? টিমবালা নবাবে চলে যান, টিমবালা নবাবে ওখানে দেওয়া আছে চ্যানেলে, বিভিন্ন চ্যানেলগুলো রয়েছে, গ্রুপগুলো রয়েছে, ওখানে আপনি ক্লিক করে ফর্মটা ফিল আপ করতে পারবেন। অলরেডি আমি পোস্ট করে দিয়েছি। ওকে, আর অন্য কোনো প্ল্যাটফর্ম নিয়ে আমি কথা বলতে চাই না। অন্য প্ল্যাটফর্মে আমরা যারা কাজ করছি বা আপনি করছেন সেটা সেই পর্যন্ত। আমি অনুপম স্যার, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, ডোন্ট মাইন্ড, আপনাকে আমি স্টপ করেছিলাম।
গতদিন আলোচনা করছিলেন, মিটিংটা আমি কেটে দিয়েছিলাম, ঠিক আছে না? আমি চাই না অন্য কোনো প্ল্যাটফর্মের কথা এখানে হোক। আমিও তো করি না এখানে আলোচনা, কি আমিও করি না। যেটা সত্যি সেটা সত্যি। ডোন্ট মাইন্ড মিস্টার অনুপম চৌধুরী, যদি ওই বিষয়ে কথা বলতে হয় আপনি আমাকে পার্সোনালি কথা বলতে পারেন, ওকে, ফোন করে কথা বলবেন। থ্যাংক ইউ এভরিবডি, টেক কেয়ার, ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। ভিক্টোরি ড্যাশ অন প্যাসিভ বিভিন্ন আপডেট নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। তো আর দীর্ঘায়িত না করে প্রত্যেকে ভালো থাকি, সুস্থ থাকি, প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করে আজকের ওয়েবিনারটা আমরা এখানে শেষ করব। তার আগে আমরা লাউডলি প্রাউডলি গর্বের সাথে বলবো, উই আর সো ইনিচ এভরিবডি। থ্যাংক ইউ, টেক কেয়ার, হ্যাভ এ নাইস ডে। আপনারা নিজে থেকে সকলেই আনমিউট করতে পারবেন, আর সেই ট্যাগলাইন, আমাদের গর্বের ট্যাগলাইন সকলে বলতে পারবেন। থ্যাংক ইউ, টেক কেয়ার এভরিবডি, হ্যাভ এ নাইস ডে। Yes, Yeah, we are so in we it. are so Thank you all. unity. Have a nice day. Team We are Mangala so Nawab. unity. নিজে Yes, থেকে so in it, এগিয়ে রাখে। Thank We you, are so in everybody. it to win it.